সেদিন ছেলে দেখলে বাবা পালাবে, মা দেখলে সন্তান পালাবে, স্ত্রী দেখলে স্বামী পালাবে, কেউ কারো পরিচয় দেবে না। আপনি কিভাবে ভাবলেন আপনার বউ আপনাকে ছাড় দেবে? সেদিন আপনার স্ত্রী বলবে, আল্লাহ আমার তোমার সাক্ষী রাইখা বিয়ে করছে, 2 লাখ 3 লাখ 5 লাখ 10,000 20,000 50,000 আমি মহারানা প্রাপ্য ছিলাম, আমার স্বামী আমারে আমার পাওনাটা দেয় নাই, আমি তোমার কাছে সেই বিচার দিলাম, তুমি একটু দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবো, বান্দা 1 লাখ টাকা মোহর দিবি, এই শর্তে তো বিয়ে করেছিস, এখন তার 1 লাখ টাকা দিয়ে দে। সে বলবে, আল্লাহ সাথে তো কোনো টাকা পয়সা নাই। আল্লাহ বলবেন, তা আমিও জানি, তাহলে 1 লাখ টাকা দুনিয়া সাদাকা করলে সে যে পরিমাণ সওয়াব পাইতো, ওই পরিমাণ সওয়াব আমলনামা থেকে তারে দিয়ে দে। মানুষের সওয়াব দেওয়ার মতো এত বেশি সওয়াব আপনার হইছে যে আপনার সওয়াব অভাব নাই, তাই দিল অসুবিধা নাই, এমন এখানে কয়জন আছি আমরা? তাহলে এমনি তো সওয়াবের টান পড়ে আছে, আবার বউরে দিল উপায় কি? এবং আজকের এই দিনে তো মহারানা এত বেশি, কম তো আর নাই। এখন বাংলাদেশে মহারানা বেড়ে যাওয়ার পিছনেও কারণ আছে। কারণ হলো ছেলে পক্ষের চিন্তা হলো যা লেখার লেখুক, মনে মনে আছে দিমই না, ঠিক না? আবার মেয়ে পক্ষ বোঝে দিব তো না জানি, বেশি করে লেখো যেন তালাক দিতে আবার দিলে মামলা। 2 পক্ষই সিটা, 2 পক্ষ বাটফার, ঠিক না? 2 পক্ষের অন্তর খারাপ। অথচ তারা আমাদের আত্মীয়তা হচ্ছে, কি হচ্ছে? আত্মা থেকে আত্মীয়, একটা আত্মার সাথে আর একটা আত্মার সম্পর্ক হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ কোরআনে বলে, স্বামী স্ত্রীর লেবাস, স্ত্রী স্বামীর লেবাস তুল্য। এই জামাটা আমার যত কাছে, আল্লাহ কো তোমার স্ত্রী ঠিক তোমার ততই কাছে। এই জামাটা আপনার যত কাছে, ও বোন আপনার স্বামী আপনার তত কাছে। তো বিয়ার আগে মামলার চিন্তা মাথায় ঢুকলো কেন? এখন প্রায় সব মেয়েদের পক্ষ মহারানা 10 লাখের নিচে চায় না, 5 লাখের নিচে চায় না। তাই বয়স বেড়ে গেছে, বিয়ে করতে পারে না এমন ছেলেও আছে না নাই? আমি নিজেও চিনি এমন লোক আপনাদের নোয়াখালী অঞ্চলে। আমারে বলছে, হুজুর বিয়া করার জন্য উত্তরবঙ্গে যাবো। আমি কইলাম কেন? ওখানে নাকি 30,000 দিল বিয়া হয়, আমাদের দেশে তো 5 লাখের নিচে। এই যে 5 লাখ 10 লাখ টাকা মহারানা আপনি চাইলেন, আদৌ কিসে দেবে? তো না দিলে চাইলেন কেন? আবার কেউ কেউ মনে মনে কয়, দেও বিয়ার রাতে মাপ চাইলাম, ঠিক না? মাপ চায়। আচ্ছা আপনারাই বলুন তো, বিয়ের রাতে যে আপনি মাপ চাইলেন, বেডি কি মাপ দেওয়ার মতো মানসিকতা ওই রাতে আছে? ডাক্তার যদি কারো কাছে টাকা, ডাক্তারের কাছে টাকা পাওনা আছে, রোগী হাওলাত নিছে 10,000, কোনো কারণে ওই ডাক্তারের কাছে গেছে, স্যার আমার তো জ্বর, কয়েকটা ইঞ্জেকশন দিই ভালো হয়ে যাব। বেটা ইঞ্জেকশনের সুই হাতে লইয়া এখানে ঢুকাইয়া দিয়া কয়, আগে টাকা মাপ দে, নাই লড়াইতেছে। এখন রুগীর হাতের মাঝে ইঞ্জেকশনের সিরিজ ঢুকাইয়া বেড়া যদি লারা সারা দিয়া কয় 10,000 আগে মাপ দে তারপরে খুলমু, ও বেড়া তো ডরে কগো জান মাপ। এখন বিয়ার রাতে বউর মন খারাপ, মা নাই বাবা নাই, একা আছে স্বামীর ঘরে। আজকে প্রথম দিন, আজকে যদি স্বামীর মনে কষ্ট দেয়, স্বামী ভবিষ্যতে কি ব্যবহার করে? স্ত্রীর মানসিকতা আজকে অবশ্যই ক্ষমার মানসিকতা নাই, আজকে জাজমেন্ট করার মতো মানসিকতা নাই, আজকে ন্যায় নিরপেক্ষ কথার বলার মতো অবস্থা নাই। এখন আপনি সেদিনই কইলেন আমারে মাপ দাও, বেডি তো আপনার মন রক্ষার জন্য বলতে পারে মাপ, এটা যে আসল মাপ না, পরে তালাক দিলে মামলা দিয়া বুঝাইয়া দেয়, ঠিক না? তালাক দিলে ফুল মামলা দেয়, একবারে 6 লাখ টাকারে দেয়। তো 6 লাখ টাকা দেওয়ার পরে স্বামী কয়, তুমি না মাফ করছিলা? কয় থুক্কু, কয় নি কি এর মাপ? এটা থুক্কু জান। এর মানে হলো আসলে সে মাফ
করে নাই। এজন্য বিয়ের রাতে ক্ষমা চাওয়া এটা একবারেই অর্থহীন ক্ষমা চাওয়া, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে, এই যে একজন স্বামী, আপনার অবস্থান তো স্ত্রীর উপরে, আল্লাহ আপনাকে সম্মানিত করেছে। এখন আপনি এই মেয়েটার কাছে বাসর ঘরে ক্ষমা চাইবেন, আপনার কি ব্যক্তিত্ব থাকা উচিত ছিল না? আপনি কেন এটা করলেন? আপনার লজ্জা লাগে না? হ্যাঁ বন্ধু, স্ত্রী তার স্বামীকে মহর মাফ করতে পারে, অধিকার স্ত্রীর আছে। স্বামীও মহারানা মাপ চাইলে শরীয়তে অসুবিধা নাই, কিন্তু আপনি বিয়ের রাতে চাইলেন, এটা কিন্তু আপনি ঠিক করেন নাই। ব্যক্তিত্ব প্রথম রাতে বিকিয়ে দিলেন, এবং স্ত্রী আপনাকে সেদিন যে ক্ষমা করবে এটা অন্তর থেকে ক্ষমা হবেও না। এই জন্য আমরা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই নীতির উপরে টিকে থাকা দরকার আছে না নাই? আপনি যা মাফ চেয়েছেন আদৌ এটা মাফ হয়নি, আখেরাতে আদালতে আখেরাতে সে বলবে আল্লাহ আমি চাপে পড়ে মাপ দিয়েছি, অন্তর থেকে দেই নাই, লজ্জায় পড়েছিলাম। সে তো লিখেছে বলেছে 5 লাখ দেবে, কেন দিল না? আমি সেটা এখন ফেরত চাই। এই জন্য যুবকদের কাছে আমি বলবো, যুবকের বাবাদেরকে বলবো, আপনার সন্তান যেই পরিমাণ মহারানা দেওয়ার সামর্থ্য রাখে, এর বাহিরে মহারানা আপনি রাজি হবেন না। আর হাদিসে আছে, মান তাজাওয়াজা ইমরাতান বিসিদাকিন ওয়া ইয়ানবি আল্লা ইউদ্দিহি ফাহুয়া জান। যে ব্যক্তি বিবাহ করার সময় মহারানা নির্ধারণ করলো আর মনে মনে ভাবে দিব না, প্রিয় নবী বলেন সে লোকটা জেনাকারীর কাতারে দাঁড়াবে। এই যে আপনি দিব না এই চিন্তা মাথায় রাখছেন, আপনি জেনাকারীর কাতারে দাঁড়াবেন। এই জন্য স্ত্রীর হক দিতে হবে। এখন যৌতুক চাওয়া যেমন নিষেধ, বেশি মোহর চাওয়া নিষেধ। আপনারা যারা মেয়ের বাবা আছেন, আপনি কি চান আপনার জামাই কিয়ামতের দিন জেনাকারীর কাতারে দাঁড়াক? তাহলে আপনি কেন বেশি মোহরানা দিলেন? এই জন্য আমরা মোহরানাকে কখনো পণ মনে করব না। অনেকেই মনে করে মোহর বেশি হলে বিবাহ টিকবে, তালাক দিতে পারবে না। এটা একবারে বাজে ধারণা, ভুল ধারণা। আজ থেকে 50 বছর পিছনে যান। এই যে আমাদের স্যারেরা মুরব্বীরা বিয়ে করছে, খোঁজ নিয়ে দেখেন উনাদের সময় মহারানা ছিল 10,000, 20,000, 30,000। আমার ভাইয়েরা 10-20 হাজার টাকায় মহারানা ছিল। তাদের বিয়ে ভেঙ্গেছে কত পার্সেন্ট খবর নেন? 100 বিয়ার মাঝে 95টা টিকতো, 5টা হয়তো ভাঙতো। আজকে 10 লাখ 20 লাখ হয়েছে। এখন শহরে গিয়া খবর নেন 50% বিয়ে এখন আর টিকে না, 50টার উপরে বিয়ে ভাঙছে। ও প্রিয় ভাই, আপনার মহারানা দিয়ে আপনি কখনো সংসার জোড়া লাগায় রাখতে পারবেন না। দাম্পত্য জীবনে আল্লাহর রহমত প্রয়োজন আছে না নাই? আল্লাহর রহমতের দিকে তাকান। আল্লাহু তাআলা নু বলেছেন, তোমরা মহারানা নিয়ে মেয়ের বাবারা বাড়াবাড়ি করো না। যদি মোহর বেশি হওয়ার মাঝে কৌলিন্য থাকতো, আভিজাত্য থাকতো, রাসূলের মেয়েদের বিয়েতে, রাসূলের নিজের বিয়েতে মহারানা হতো সবচেয়ে বেশি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতেমার বিয়েতে মহারানা ছিল 500 দিরহাম। রাসূল নিজেও বিয়ে করেছেন, মহারানা ছিল 500 দিরহাম। এটাই ছিল অধিকাংশ স্ত্রীর ক্ষেত্রে। 500 দিরহাম হলো বর্তমানে 131 তোলা রূপার মূল্য। প্রতি তোলা রূপা হলো 1000 টাকা। তাহলে 131 তোলা হলো 1,31,000। রাসূলের জামানায় রূপার দাম 1000 ছিল না, হয়তো 1 আনা 2 আনা ছিল। রাসূলের স্ত্রীদের মোহরও বেশি ছিল না, 500 দিরহাম। আজকের এই দিনে হযরত ফাতেমার যদি বিয়ে হতো, আলী মোহর দিতেন 1,31,000, আর আপনি রিকশাওয়ালা, আপনি 5 লাখ করতে দেবেন কেন? চাইবেন? বরং রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ও বেটা দিন মজুর, কলি শ্রমিক, কৃষক মানুষ, মাইয়া বিয়া দিয়া
পরের দিন চা দোকানে বইয়া চা খাইতে খাইতে গল্প করে, আমার মাইয়ার বিয়া মোহর ধরছি 10 লাখ, জামাইও কইছে দিলাম, লেখা লাইছি। কি গর্ব করছেন? অথচ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার যদি আজকে বিয়ে হতো, মোহর হতো 1,31,000। তো তুমি 5 লাখ 10 লাখ নিয়ে কিসের বাহাদুরি করছো? মোহর বেশি হওয়ার মাঝে কোনো বাহাদুরি নেই। তারপর হযরত ওমর কি বলেন শুনুন, ইন্নার রাজুল লা ইউসাক্কিলু সাদাকাতা ইমরাতিহি হাত্তা ইয়াকুনা লাহা আদাওয়াতুন ফি নাফসিহি। যখন মেয়ের বাবার পক্ষ থেকে মোহর আনার আধিক্যতা নিয়ে বাড়াবাড়ি হয়, তখন ছেলে পক্ষ কষ্ট পায়, স্বামীর মনে কষ্ট যায়, এক পর্যায়ে বিয়ের আগেই অন্তরে শত্রুতা তৈরি হয়ে যায়। এজন্য মেয়ের বাবারা মোহর বেশি চাওয়া যাবে না, রাজি আছেন? আর ছেলের বাবারা, ছেলেরা শুনুন, সামর্থ্যের বাহিরে মোহর আনা চাইলে রাজি হওয়া যাবে না। স্ত্রীর 1 নাম্বার হক গেল মোহর আনা। স্ত্রীর 2 নাম্বার হক হলো স্ত্রীকে ভরণ পোষণ করতে হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এ বিষয়ে কথা না বললেও চলবে, কারণ আমাদের দেশে সবাই বুঝে বিয়ে করার পরে বউরে খাওয়াতেই হবে। এ বিষয়ে কথা বললাম না। 3 নাম্বার বলি, এটা ঝামেলাওয়ালা, সেটা হলো স্ত্রীর জন্য আলাদা থাকার জন্য একটা রুম দিতেই হবে। যৌথ ফ্যামিলিতে বউর জন্য আলাদা প্রাইভেসি রক্ষা করার মতো রুম দেয় না, এমন অনেক ফ্যামিলি আছে বিয়ের পরে দেবর ভাসুর তাদের সাথে পর্দার পরিবেশ নাই। অথচ স্ত্রীর জন্য তার প্রাইভেসি মেনটেন করে পর্দার সাথে থাকার জন্য আপনাকে আলাদা কামরা দেয়া ফরজ। এটা তার হক, দেবেন না, ফরজ লঙ্ঘন করলেন। তাই যত বাবা আছেন ছেলে বিয়ে করাবেন, আপনার নতুন বধূর জন্য আলাদা রুম আগে বানাতে হবে, তারপরে বিয়ে। যত যুবক আছেন বিয়ে করবেন, আপনার স্ত্রী যেন আলাদা একটা রুম পায়, এ ব্যবস্থা করার পরে বিয়ে করতে হবে। যদি এটা না করেন, আপনি দায়ুস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে নারী পর্দা করে না তার স্বামী দায়ুস, যে মেয়ে পর্দা করে না তার বাবা দায়ুস, যে বোন পর্দা করে না তার বড় ভাই দায়ুস। দায়ুস কিন্তু নারী না, দায়ুস হলো পুরুষ। যদি আমাদের দেশে আমাদের ভুল বুঝ, আমরা উশৃঙ্খল মহিলাকে দেখে গালি দেই, এটা একটা দায়ুস। قال النبي صلى الله عليه وسلم الديوث لا يدخل الجنة। রাসূলুল্লাহ বলেন দায়ুস জান্নাতে যাবে না। লা ইয়াদখুলু, ইয়াদখুলু মুযাক্কার সিগা না মুয়ান্নাস? আলেম ভাইরা বলেন ইয়াদখুলু, মাশাআল্লাহ, জোরে বলেন না। মুয়ান্নাস হলো তাদখুলু। মুয়ান্নাসের সিগা নারী বাচক হলো তাদখুলু, মুযাক্কার মানে পুরুষ বাচক হলো ইয়াদখুলু। রাসূলুল্লাহ বলেন না দায়ুসু লা তাদখুলুল জান্নাহ, তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস পুরুষ, দায়ুস নারী নাম। এখন আপনারা যারা স্ত্রীর জন্য আলাদা রুম নাই, আপনার 3 ভাই, আপনি মেজো, তাহলে আলাদা রুম না থাকার কারণে খাইতে বসলো বাবির লগে দেবরের দেখা হবে, ঠিক নেই? হাঁটতে গেল দেখা হবে, গোসল করে যখন আসবে তখন চুলগুলো ভিজা থাকে, একটু মেলে দেয়া লাগে, দেবর চোখ পড়বে, বাসুরের চোখ পড়বে, সারাক্ষণ চোখের কবিরা গুনাহ চলবে। এই প্রাইভেসি রক্ষা না করার কারণে দেবরদের সাথে ভাবিদের পরকিয়া হয়, জিনা ব্যভিচার হয়। রাসূলুল্লাহ দেবর প্রসঙ্গে বলেছেন আল হামু ওয়াল মাউত। ও নারীরা শোনো, দেবর হলো তোমাদের জন্য মৃত্যু তুল্য। মৃত্যু দেখলে যেমন তুমি পালাবে, দূরে সরে থাকবেন, তুমি নিজে স্বেচ্ছায় মরতে চাইবে না, ঠিক দেবর থেকো তোমরা দূরে সরে থেকো। অথচ আজকে যারা বিদেশে চলে যায়, বিশেষ করে যারা বিদেশে থাকে,
তাদের দেখভাল করার দায়িত্ব দেবরের উপর দিয়ে দেয়। বাবিরে লইয়া মার্কেটে যায় দেবর, বাবিরে লইয়া বাপের বাড়ি দিয়ে আসে দেবর, বাবিরে লইয়া ডাক্তারের কাছে যায় দেবর। এমন ঘটনা নোয়াখালীতে নাই। এটা নিয়ে মা বাবা শ্বশুর শাশুড়ি কোনো মাইন্ড করে না। রাসূল যেটাকে বলল মৃত্যু তুল্য, ওটাকে তুমি রিকশায় একসাথে বসাইলা কেমনে? যদি যুবক দেবর ভাবির পাশে রিকশায় বসে, আর রিকশায় যখন শরীরে শরীর লাগবে, ধাক্কা যখন লাগে, তখন দেহের সাথে দেহের ঘর্ষণ হবে, তখন তাদের অন্তর পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? অন্তরটা পরিবর্তন হলো রিকশায়। কথা বুঝছেন? কিন্তু গেছে মার্কেটে, গেছে হাসপাতালে, গেছে বাবার বাড়িতে, যাওয়ার সাথে বাবির সাথে গায়ে লাগছে, আসার পথে লাগছে, মনটা পরিবর্তন হয়েছে। রাস্তায় পরিবর্তন হওয়ার পরে এমন যদি হতো দুইজন দুই এলাকায় চলে গেছে, তাহলে ঝামেলা কম ছিল, কবিরা গুনাহ হয়েছে, এখন মাফ। কিন্তু দুইজন এক ঘরে ঢুকেছে, থাকার আলাদা রুমও নাই, তখন ভাবি সারাক্ষণ দেবরকে দেখতেছে, মনের দুষ্টামিটা কমবে না আরো বেড়ে যাবে? যখন তারা রাতেও আবার কাছাকাছি থাকবে, জেনার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আপনাকে অবশ্যই আপনার স্ত্রীকে আলাদা রুম দিতেই হবে, এটা তার হক। আল্লাহ কোরআনে বলছেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম। তবে সেজন্য আপনাকে 5 স্টার হোটেলের মতো ভিআইপি রুম দেয়া জরুরি না। আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকুই আলাদা একটা কামরা দেবেন, যেন সে পর্দা করতে পারে। আমাদের দেশে বলা হয় দেবর নাকি ছোট ভাই, এই জন্য শাশুড়িরাও কয়, হে তোর তো ছোট ভাই। না না, দেবরকে ছোট ভাই বলা যাবে না। যদিও দেবর শব্দটাও বেশি সুবিধার শব্দ না, কারণ বাংলায় শব্দের মাঝে কিছু ঝামেলা আছে। হ্যাঁ, দেবর দ্বিতীয় বর, নাউজুবিল্লাহ। স্বামী না থাকলে দেবর হলো দ্বিতীয় বর, আস্তাগফিরুল্লাহ। হিন্দু শাস্ত্রে এমন ছিল, স্বামী যদি মরে যায় তাহলে সহমরণে যাওয়া লাগতো সতী স্ত্রী। ওই অবস্থায় দেবর যদি সামনে এসে দাঁড়াইতো, আমি তোমাকে নেব, তুমি মরিও না, তখন ওই নারী না মরলেও চলতো। এমন রীতিনীতি থেকে দেবর শব্দটা এসেছে। আমরা সেদিকে ঘাটাঘাটি করব না, তবে তাকে স্বামীর ভাই এই হিসাবে ভাই বলা না জায়েজ নয়, কিন্তু আপন ছোট ভাই এটা বলার কোনো সুযোগ নাই। তাকে আপন ভাইয়ের মতো মনে করা যাবে না। আপন ভাইয়ের সাথে বোনের পর্দা নাই, আর দেবরের সাথে পর্দা করা ফরজ, অন্যের তুলনায় আরো বড় ফরজ। কথা বোঝেন? যেমন আমরা এখানে যারা আছি, আপনার বাড়িতে যদি কেউ যায়, আমি গেলাম বা অন্য একজন গেল, আপনার বউ আমার সামনে পড়ছে, এটা যেমন বেপর্দা হয়েছে, ওই মহিলা আমি দেখে ফেলেছি, এটা ঠিক হয়নি। আপনার ছোট ভাই আপনার বউকে দেখবে, এটা আরো বেঠিক, এটা আরো বেঠিক, দেবর মৃত্যু। এই জন্য আলাদা ঘর দিতে হবে। 4 নাম্বার, স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে হবে, এটা তার হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে এমন ব্যবহার করেছেন, যেই কারণে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মাঝে সেরা মানুষকে? কই হুজুর মক্তবের হুজুর, ওই মসজিদের ইমাম, অমুক তমুক মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব। রাসূল বলেন না, স্ত্রীর কাছে যেই সেরা, মানুষের মাঝে সেই সেরা। খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। যেই স্বামী স্ত্রীর উপর অত্যাচার করে, সে তো সেরা স্বামী হতে পারে না। রাসূল বলে, আমি আমার স্ত্রীদের কাছে সেরা মানুষ। আল্লাহর হাবিব তার স্ত্রীদের সাথে কি ব্যবহার করতেন? মা আয়েশা বলেন, যে জায়গায় গ্লাসে মুখ লাগাইয়া আমি পানি পান করতাম, প্রিয় নবী আমার ঠিক সেই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। আমি যখন কোনো হাড্ডি চাবাইয়া রাখতাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাড্ডিটা মুখে নিয়ে তিনি আবার চিবাতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীকে কখনো কোনদিন গালি দিয়া কথা বলেন নাই। এই জন্য স্ত্রীদের সাথে সর্বোত্তম আচরণ করা, এই আচরণ পাওয়া তাদের হক। তারপরে স্ত্রীর সাংসারিক কাজে সহযোগিতা করা, বিপদ মুসিবত থেকে হেফাজতে রাখলেন। এই সব নিয়ামতের মালিককে আল্লাহ। বিপদে মুসিবতে ফেলে দিতে এক সেকেন্ডও লাগে না, এমন ক্ষমতাওয়ালা তিনি। আমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে তিনি আবৃত করে রেখেছেন। নেয়ামত যখন মানুষ পায়, মানুষের দায়িত্ব হলো কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আল্লাহকে শুকরিয়া জানানো। তাহলে তিনি কোরআন মাজিদে ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমরা যদি নেয়ামতের প্রতি কৃতজ্ঞ হও, শুকরিয়া জানাও, অবশ্যই আমি আল্লাহ নেয়ামত আরো বাড়াইয়া দেব। তুরস্ক এবং সিরিয়ায় যে মানবিক বিপর্যয় চলছে, ভূমিকম্পের 2 মিনিট 1 মিনিট আগেও তারা জানতো না। অনেকের জীবনের এটাই ছিল শেষ ঘুম। অনেকে ঘুমিয়েছিল, ভোরবেলা ভূমিকম্প হয়েছে। ইতোমধ্যে 10,000-এর বেশি মানুষ, 21,000, আল্লাহু আকবার। বিকাল পর্যন্ত নিউজ এসেছে, ইঞ্জিনিয়ার স্যার বললেন 21,000-এর মতো ইতোমধ্যে মরে গেল। এখনো বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ। এই জাতীয় বিপদ দেওয়ার ক্ষমতা আমাদেরকেও, এই জাতীয় বিপদে ফেলার ক্ষমতা আল্লাহর আছে। আমরা আল্লাহর কাছে ফানা চাই। আমাদের দরিদ্র বাংলাদেশ, ঘনবসতিপূর্ণ বাংলাদেশ, আল্লাহ না করুন ঢাকাতে যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, ইঞ্জিনিয়ার স্যার বলতেছে কিছুই থাকার সম্ভাবনা নাই। আমাদের বিল্ডিং গুলো ঢাকা শহরে এতটা কাছাকাছি, হয়তো মানুষ যে বিল্ডিং থেকে মানুষকে উদ্ধার করবে সে রাস্তাঘাটও থাকবে না, সব ব্লক হয়ে যাবে। এই জন্য আমাদের ভালো থাকার জন্য আল্লাহর দয়া দরকার খুব বেশি। এই জাতীয় বিপদ মুসিবত থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাই, বলুন আমিন। তুরস্কে যারা, সিরিয়ায় যারা ইতোমধ্যে ভূমিকম্পে মরে গেছে, আল্লাহ তাআলা তাদের মাঝে যারা মুমিন মুমিনা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করুন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আল্লাহ ফসায়া দিন। সাথে সাথে আমরা বিশ্ব মানবতার প্রতি অনুরোধ রাখতে চাই, তুরস্ক একটি মানবিক রাষ্ট্রের নাম। পৃথিবীর যেখানে মানবতার বিপর্যয় ঘটে ওখানে এরদোয়ান হাজির হয়ে যায়। মায়ানমার থেকে আমাদের বাংলাদেশে যখন মুসলমান পালিয়ে এসেছে 13-14 লাখের মতো, এরদোয়ান সস্ত্রীক বাংলাদেশ সফরে এসেছে। অনেক টন খাবার, বিভিন্ন রকমের উপহার বাংলাদেশে পাঠাইছে। আজকে সে এরদোয়ান বিপদে আছে, তার দেশ সমস্যায়, আমাদের মুসলমানদেরও তার পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? তাম পৃথিবীর সব মানুষ, বিশেষত মুসলিম কান্ট্রিগুলোর নেতাদের প্রতি আমাদের আরজ, সবাই যেন সাহায্যের হাত বাড়ায়। বাংলাদেশ সরকারও সামর্থ্যের আলোকে যেন তুরস্ককে সাহায্য করে, আমরা এই আবেদনও জানাচ্ছি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। যে মহান মনিব আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, কোরআনের মাজিদের এই চমৎকার প্যান্ডেলে একত্রিত হয়ে নিরাপদে কোরআন শোনার ব্যবস্থা করে দিলেন। আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই,
সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবাম মুবারাকান ফীহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের ৩৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক বানায়ো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো, ইহসান করো। ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিম মিসকিনের সাথে ভালো আচরণ করো। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব, নিকটাত্মীয়, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী যারা আছে সমাজের মানুষ, সবার সাথে ভালো আচরণ করো। এগুলো আল্লাহর অর্ডার। আল্লাহ বলেছে নামাজ পড়ো, এই অর্ডারের কারণে ৫ ওয়াক্ত নামাজ, নফল না ফরজ। আল্লাহ বলেছেন রোজা রাখো, রমজানে রোজা রাখা নফল না ফরজ। আল্লাহ বলেছেন আল্লাহর সাথে শিরিক করো না, ইবাদত করো, মানুষের সাথে ইহসান করো, তাদের হক আদায় করো। আল্লাহর আদেশের কারণে যদি নামাজ ফরজ হয়, রোজা ফরজ হয়, তাহলে মানুষের সাথে ভালো আচরণ করো। এই আদেশের কারণে অন্যদের সাথে ইহসান করা, ভালো আচরণ করাও ফরজ। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা পুরা ইসলামকে নিয়ে এসেছেন। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আমাদেরকে আল্লাহ তাআলা স্বার্থপর করে বানান নাই। কুরআন মাজিদে তিনি বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হলা সৃষ্টির মাঝে সবচেয়ে সেরা। মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, বানানো হয়েছে। মানবতার কল্যাণ হলো অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। যে ব্যক্তি মানবতার কল্যাণ করবে না, সে তার সৃষ্টির উদ্দেশ্যকে বানচাল করছে, ব্যাহত করছে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির মাঝে সেরা। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদের বানানো হয়েছে। কে বলেছেন? আর এক আয়াতে আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। এক আয়াতে আল্লাহ কয় আমার ইবাদতের জন্য বানাইছি, আর এক আয়াতে আল্লাহ কয় মানুষের কল্যাণের জন্য বানাইছি। এক কোরআনে দুই রকম কথা থাকতে পারে না। আমরা যদি দুরকম মনে করি আমরা ভুল করব। আল্লাহ কখনো বৈপরীত্য সম্পন্ন কথা বলতে পারেন না, বিপরীতমুখী কথা আল্লাহ বলেন না। তাহলে ইবাদতের জন্য বানাইছি, মানবতার কল্যাণের জন্য বানাইছি। একটু সামান্য ব্যাখ্যা করলে এক হয়ে যাবে। সেটা হলো মানবতার কল্যাণটাও একটা বড় ইবাদত। তাহলে যে মানবতার কল্যাণ করে না, বুঝতে হবে সে বড় ইবাদত থেকে বঞ্চিত থেকে গেছে। আপনাকে আমাকে মানুষের হক আদায় করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে। আপনাকে দায়িত্বহীনভাবে পৃথিবীতে আল্লাহ পাঠায় নাই। আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা,
তোমরা কি মনে করো নাকি তোমাদেরকে উদ্দেশ্যহীনভাবে তৈরি করা হয়েছে, তৈরি করেছি? মানুষ কি এটা মনে করে আমি তাদেরকে উদ্দেশ্য ছাড়া বানাইছি? এই প্রশ্নটাকে আরবিতে বলে আল ইস্তিফহামুল তাকরীর। কোন জিনিসকে সাব্যস্ত করার জন্য প্রশ্ন করা। আপনি আমি জবাব দেব, জবাব নেয়ার জন্য আল্লাহ প্রশ্ন করেন নাই। ছেলে যদি বাবার সাথে মায়ের সাথে কখনো একটু এদিক সেদিক আচরণ করে, তখন বাবা কয়, এই তুই এটা কি বললি, আমি তোর বাপ না? বলে না? আছে যে ওর বাপ, এটা কি ছেলের থেকে শোনা লাগবে? বাবা এ প্রশ্ন করে বুঝাইলেন আমি তোর বাবা, তাই বাবার সাথে এমন আচরণ করা মানায় না। এই তুই কি করলি, আমি তোর বাপ না? এর মানে আমি অবশ্যই তোর বাপ, তোর আচরণটা ঠিক নয়, বাবার সাথে এটা করে না। মানুষ কি মনে করে আমি তাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানাইছি? এর মানে যারা জীবনের লক্ষ্য পূরণ করে না, আল্লাহ তাদের বুঝালেন আমি উদ্দেশ্যহীন ভাবে বানাই নাই। তুমি তোমার জীবনের উদ্দেশ্য যদি পূর্ণ না করো, তোমার জীবনটাই ব্যর্থ, কারণ আল্লাহর কোনো ব্যর্থতা নাই। দুনিয়ায় আপনাকে ব্যক্তিকে নিয়ে ব্যক্তিকেন্দ্রিক জীবন যাপনের জন্য আল্লাহ বানায় নাই। এখন তিনি বানাইছেন আপনাকে তার ইবাদতের জন্য, বানাইছেন মানুষের কল্যাণের জন্য। তাহলে যারা জীবনটাকে সার্থক করতে চায়, তারা আল্লাহর ইবাদত এবং মানব কল্যাণ দুটাতে নিজেকে নিয়োজিত রাখতেই হবে। আমাদের উপর আল্লাহ তাআলার হক আছে, হক আছে মানবতার। আরবিতে হক দুই ভাগে বিভক্ত, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। এখন হাক্কুল্লাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা এবং আল্লাহ শরীয়তের যে বিধানগুলো দিয়েছেন ওই বিধানগুলো সুচারুরূপে পরিপালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হক আমাদের উপরে তিনি প্রাপ্য, কারণ তিনি আমাদেরকে না চাইতে এমন কিছু দিয়েছেন, এমন দেয়া দিয়েছেন, আমরা যদি তার নেয়ামতগুলো গুনতে শুরু করে দেই, হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়া হয়, আল্লাহর নেয়ামত আমরা গুনে শেষ করতে পারবো না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন তোমার মায়ের পেটে তোমাকে তিনি বানালেন, যেভাবে তিনি চেয়েছেন সেভাবে, এক আল্লাহ ছাড়া সেখানে কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। দুটা চোখ আছে কিন্তু আলো নাই, চোখে দেখে না, এমন লোক কি আমাদের দেশে নাই? দুটা কান আছে কিন্তু শুনতে পায় না, এমন লোক আছে না নাই? দুটা পা আছে হাঁটতে পারে না, প্যারালাইজড, এমন লোক আছে না নাই? ও প্রিয় ভাই, আমার আল্লাহ চাইলে তাদের মতো আপনাকে আমাকে বানানোর ক্ষমতাও আল্লাহর ছিল এবং এখনো আছে। আমাদের উপরে তার হক কেন? কারণ তিনি এমন দেয়া দিছেন, তার শুকরিয়া আদায় করলে হক আপনি স্বীকার করতে বাধ্য। যে ব্যক্তি অকৃতজ্ঞ সে তো মানুষই না। যদি আপনি মানুষ হিসাবে নিজেকে প্রমাণ করতে চান, আল্লাহর দেয়া নেয়ামতগুলো এক নাম্বার কাজ, কমপক্ষে স্বীকৃতি দিতেই হবে। তিনি আমাদের হস্তকর্ণ, নাসিকা, চক্ষু, পদ সব দিলেন, মুসলিম মায়ের পেটে পাঠালেন, জন্মের পরপর কানে আজান চলে গেল। আপনার বেঁচে থাকার জন্য যত রকমের মাখলুকাতের সাহায্য দরকার সবগুলো সাহায্য করছে। গাছ আপনার জন্য প্রতিনিয়ত অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। আজ থেকে কয়েকশো বছর আগে মানুষ জানতই না যে অক্সিজেন নামে একটা পদার্থ আছে যেটা ছাড়া মানুষ বাঁচে না।
করোনা আসার পর অক্সিজেনের গুরুত্ব আমাদের কাছে আরো বেড়েছে। ঢাকায় অনেকগুলো হাসপাতাল করোনাকালীন রোগী ভর্তি করে নাই বলে অক্সিজেন নাই। গাছ অক্সিজেন সাপ্লাই দিচ্ছে অনবরত। আকাশ সামিয়ানা হয়ে আমাদেরকে আশ্রয় দিয়েছে, জমিন বিছানা হয়ে তার বুকে জায়গা দিয়েছে। পাহাড়গুলো পেরেক হয়ে জমিনকে হেলে দুলে যাওয়া থেকে হেফাজত করছে। আমাদের দেখতে পাওয়া, আমাদের শুনতে পাওয়া আমাদের নিয়ামত। দুটা কিডনির দাম কত? যারা ডায়ালাইসিস করে করে বেঁচে আছে তাদেরকে দেখলে বুঝবেন কিডনি কিভাবে আপনার রক্ত পুরা দেহে সার্কুলেট করছে। ও প্রিয় ভাই, যাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে তারা বুঝে দুনিয়ায় বেঁচে থাকা কত কঠিন। এইভাবে আমাদের নিয়ামত গুলো আল্লাহ যিনি দিলেন তার হক হলো আমরা তার সাথে কাউকে শরীক বানাবো না, শিরক করব না। কিন্তু বড় পরিতাপ, আমরা তো অনবরত আল্লাহর সাথে শরীক করে চলছি। কে কোন শিরক করছে আমরা অনেকে বুঝি না। না বুঝার কারণে হাজার হাজার মানুষ শিরক করছে। মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক আছে না নাই? মসজিদে গিয়ে আল্লাহর আইন মানে, আদালতে ব্রিটিশ আইন মানে, এমন লোক আছে না নাই? অথচ ইবাদতের মালিক কে? আইনের মালিক কে? তো যে জিনিসের মালিক একমাত্র আল্লাহ, এটাতে অন্যকে শামিল করার নাম হলো শিরিক। সেজদা একটা ইবাদত। তা আপনি সেজদা দেবেন শুধু আল্লাহকে। যদি আপনি সেজদা আল্লাহকেও দেন আবার পীরের পায়েও দেন, আপনি শিরিককারী। আল্লাহর প্রথম হকটাই হলো তার সাথে কাউকে শরীক করা যাবে। আপনি মসজিদে ডান পা দিয়ে ঢোকেন, মসজিদ থেকে বাম পা দিয়ে বের হন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন, সালাম ফিরে নামাজ শেষ করেন। মাগরিবের ফরজ 3 রাকাত, ইমাম যদি ভুলে 2 রাকাত পরে সালাম ফিরায়, আপনি সালাম ফিরাবেন না লোকমা দিবেন? ইমাম যদি আপনার বাবা হয় ছাড় দেবেন? ইমাম যদি আপনার পীর সাহেব হয় ছাড় দেবেন? কারণ আপনি তো আল্লাহর আইন মানেন। আল্লাহ মাগরিবের ফরজ করেছে 3 রাকাত। আমার বাবা যদি 2 রাকাত পরে ভুলে সালাম ফিরায়, আমি বাবারও ছাড় দেব না। এটাকে আমি বলবো ভুল, তাই লোকমা দিলাম। বাবা আপনারটা মানি না, আমি আল্লাহরটা মানি। মসজিদে আল্লাহর আইন চলবে, আদালতে গেলে ব্রিটিশ আইন চলবে। আল্লাহ বলেছে চোর ধরে হাত কাটো। আর 50 বছরের বাংলাদেশে হাকিমরা রায় দেয় চোর ধরে জেলে দাও। মসজিদে লোকমা দিলেন, আদালতে লোকমা দেওয়ার লোক পাওয়া যায় না। মসজিদে ইমাম সাহেব ভুল করলে ছাড়েন না, তো দেশের নেতারা 50টা বছর আল্লাহর আইন দিয়ে তারা দেশ চালায় না, নিজেরা মন মতো আইন বানায়। প্রতিটা সরকার ক্ষমতায় গেলে নতুন নতুন আইন বানায় কিনা? এই 50 বছর আপনি কোন গভর্নমেন্ট পাবেন, কোন গভর্নমেন্ট আইন বানায় নাই? সব গভর্নমেন্ট আইন বানাইছে, নতুন নতুন বানাইছে। যে আইনগুলো মনে হয়েছে এগুলো এখন পরিবর্তন দরকার, সরাসরি সংবিধান পরিবর্তন করা হয়েছে। এমন ঘটনাও 1বার 2বার না, 1.5 ডজনের মতো ঘটেছে। মানুষ আইন বানায়, মানুষ আইন বাদ দেয়, মানুষ আইন পরিবর্তন করে। সব গভর্নমেন্ট আইন বানায়। এখন আল্লাহর আইনগুলো, আল্লাহর বিধানগুলো সংবিধানে ঢুকানোর সুযোগ বাংলাদেশে আছে না নাই? এখন আমরা আদালতে যাওয়ার পর আল্লাহর আইনের ব্যাপারে আমরা আর কেউ খবর রাখি না, লোকমা দেই না, নেতাদের সাথে সুর মিলাই। তাই 90% বাংলাদেশ মুসলমানের বাংলাদেশে 50 বছর ধরে ব্রিটিশ আইন চলছে। অথচ কোরআনের বক্তব্য হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কার হুকুম চলবে?
হুকুমের মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই। এখন আপনি বোঝেন না, আপনি শিরিক করছেন। এজন্যই তো আমরা দায়িত্বহীন ভাবে বলি, ঘোষণা দিয়া বুক ফুলায়া বলি, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক যত আইন আছে, আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি না। এটা আল্লাহর হক। তারপর আল্লাহ তাআলা এবার বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার তিনি বললেন মানুষের হক আছে, মানুষের হক আবার দুভাগে বিভক্ত। আজকে আমি আল্লাহর হক নিয়ে কথা বলবো না, তাই সংক্ষেপে একটু টাচ করে ছেড়ে দিলাম। দ্বিতীয় অংশ হলো মানুষের হক। মানুষের হক আবার দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? হাক্কুল ওয়ালিদাইন ওয়া হাক্কুন নাস। প্রথম ভাগ হলো মাতা পিতার হক, দ্বিতীয় ভাগ হলো অন্য সব মানুষের হক। এখন মাতা পিতার হক আদায় করা সন্তানের জন্য নফল না ফরজ? হাদিসে আসছে, রদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার রবের সন্তুষ্টি তোমার মা বাবার সন্তুষ্টির উপরে নির্ভর করে আছে। 10 তলা বিল্ডিং দাঁড়ায় আছে, আপনি ভাববেন না একতলা থেকে শুরু, একতলার নিচে মাটির নিচে আরো একতলার চেয়ে বেশি আছে, ওটার নাম ফাউন্ডেশন। ওটা যদি না থাকতো 10 তলা বিল্ডিং দাঁড়ায়া থাকতো না। এই জন্য শুরুটা হবে ফাউন্ডেশন থেকে, নিচ থেকে। নামাজ পড়ে রোজা রেখে আল্লাহরে খুশি করবেন, কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হন না, খুশি হন না, তার নামাজ রোজা হজ যাকাত কবুল করেন না, যে সন্তানের মা বাবা তার উপর সন্তুষ্ট না। রাজার রাব্বি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আপনার মাতা পিতার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। আর যে সন্তানের উপরে আল্লাহর মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের কম আমলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আজকে আমি এই বিষয়ে কথা বলবো না, সামান্য আর একটু বলবো। আজকে সাবজেক্টটা অন্য কিছু। ধৈর্য হারা হচ্ছেন না তো? ভূমিকাটা শেষ করি। এই কোরআন মাজিদের সবচেয়ে বড় মুফাসসির যিনি, তার নাম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহ চাচতো ভাই। আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় তিনি ছিলেন একবারে বালেগ হওয়ার কাছাকাছি, নাবালেগের শেষ দিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট চাচতো ভাই ইবনু আব্বাসের বুকের মাঝে হাত দিয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল। ও আল্লাহ, আমার এই চাচতো ভাইটাকে তুমি দ্বীনের বুঝ দিয়ে দাও, কোরআনের ব্যাখ্যা শিখাইয়া দাও। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহর দোয়ার কারণে ওই ছোট্ট ইবনু আব্বাস হয়ে গেলেন রাসূলের পরে কোরআনের সবচেয়ে বড় মুফাসসির। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রবীণ সাহাবারা কোরআন মাজিদের কোন আয়াত যদি বুঝতে কষ্ট হতো, হযরত ইবনে আব্বাসকে কাছে টেনে প্রশ্ন করে শিখে নিতেন। যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহরে খুশি করার জন্য তোমরা ফজরের টাইমে শীতে নামাজ পড়ো, চৈত্র মাসে রোজা রাখো, লাখ টাকা খরচ করে হজে যাও, যুদ্ধের মাঠে জিহাদ করে শহীদ হও। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছি, শোনো, তোমরা যত আমল করে আল্লাহর কাছে যেতে চাও, মা বাবার খেদমতের চেয়ে
উত্তম কোন আমল আল্লাহর কাছাকাছি নিতে পারে এটা আমার জানা নাই। তোমরা যত নেক আমল করে আল্লাহর কাছে যেতে চাও, সব নেক আমলের মাঝে সেরা নেক আমলের নাম হলো মাতা পিতার হক আদায় করা, তাদের খেদমত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। মেরাজ থেকে ফিরে এসে বলছেন, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকলাম। দাখালতুল জান্নাতা ওয়া সামি'তু ফিহা কিরাআত, সামি'তু ফিহাল কুরআন। জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ পড়েন। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, এই লোকটাকে কি, তার পরিচয়, আমল কি বলো? ও জিবরিল, সে কে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া হারিসা ইবনে নুমান। এটা আপনার সাহাবী হযরত হারিসা বিন নুমান। অথচ রাসূলুল্লাহ জানেন হযরত হারিসা তখন ইন্তেকাল করেন নাই, তিনি দুনিয়ায়। হযরত হারিসা বিন নুমানের জীবনী আমি পড়েছি। উনার জীবনীতে পেলাম তিনি হযরত ওমরের খেলাফত কালে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহর জামানায় তিনি সদ্যজীবিত মানুষ, অথচ রাসূল দেখেন তিনি জান্নাতে কোরআন পড়তেছে। ফিরে আসলেন দুনিয়ায়, হযরত হারিসাকে ডাকলেন, ও হারিসা, আমি তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি। গোপনে গোপনে আল্লাহরে কেমনে এত খুশি করে ফেললা? কি আমল করো হারিসা, আমারে বলো দেখি। সুবহানাল্লাহ পড়ে। হযরত হারিসা বিন নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্য সাহাবাদের মতোই নেক আমল করি, আপনি যেগুলো বলেন সেগুলোই তো মানি। তবে একটা আমল আমার একটু ব্যতিক্রম আছে, সেটা হলো আমার বুড়া মা আছে। আমার মা নিজে খাইতে পারে না, এত বুড়া হয়ে গেছে। আমি মারে না খাওয়াইয়া কখনো নিজে খাই না। আমার মা গোসল করতে পারে না, আমি গোসল করে দেই। গায়ের মাঝে আমি তেল মেখে দেই, মাথার চুলগুলো চিরুনি দিয়ে আশ্রয়া দেই। হারিসার সাথে রাসূল কথা বলছেন। কয়েকজন সাহাবী দৌড় মাইরে আসছে, এসে তারাও শুনেছে। শুনে তারা সুরে সুর মিলাইয়া বলে, হুজুর ঠিক। ওয়াকানা হাক্কা বাররান নাস বিউম্মিহি। হারিসা ঠিক বলেছে, সে মায়ের সাথে এত ভালো আচরণ করে, আমাদের দেখাশোনার মাঝে মায়ের সাথে এত ভালো আচরণ অন্য কেউ করে না, সে সবার মাঝে সেরা। সুবহানাল্লাহ পড়ে। এই কাজে সে সবার মাঝে সেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনবার বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বির। ও হারিসা, বুঝে ফেলেছি, এটাই তো বিররুল ওয়ালিদাইন। এই পানি পড়তেছে মাথায়। কিউ ভাই, মাহফিলের বাইরে একটু একটা লাঠি লিয়ে গুতা মারেন তো, কুয়াশা পড়তেছে। আল্লাহর হাবিব তিনবার বললেন, এটার নামে বিররুল ওয়ালিদাইন। হারিসা, আমি বুঝেছি, তোমার মায়ের দোয়ার কারণে তুমি দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছ। আমার ভাইয়েরা, জান্নাত পাওয়ার শখ সবাই আছে তো নাকি? আমরা সবাই জান্নাতে যেতে চাই, নিশ্চয়ই যেতে চাই। এখন যাওয়ার সবচেয়ে সহজ একটা ওয়ে, সহজ মাধ্যম হচ্ছে মা বাবাকে খুশি করা। যাদের মা বাবা আছে তাদের কাছে দৌড় মারেন, তাদেরকে খুশি করুন, আল্লাহ সহজে খুশি হয়ে যাবে। যুবকেরা, যত পারো মা বাবার কাছে নিজেকে সঁপে দাও, সঁপে দাও। একজন সাহাবী বিশ্বনবীকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি বলছেন মা বাবার হক আদায় করার জন্য, এখন আমার উপর মা বাবার কি কি হক আছে? বিশ্বনবী জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এখন তাদেরকে কেমনে খুশি করবে এটা তুমি বোঝো। তাদের সন্তুষ্টি মানে জান্নাত, তাদের অসন্তুষ্টি মানে জাহান্নাম। আবার বলছি,
রাসূলের হাদিসের বক্তব্য হলো তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এর মানে কি? তাদের সন্তুষ্টি মানে জান্নাত, অসন্তুষ্টি মানে জাহান্নাম। আজকে আমার আলোচ্য বিষয় মাতা পিতার হক নয়। আমি এর পরের অংশে যাচ্ছি। এই আয়াতে কারিমাতে আল্লাহ প্রথমগুলা জাস্ট একটু টাচ করলাম, না হক আদায় হবে না। আমি আজকে কথা বলবো ভিন্ন একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে মাতা পিতার পরে আমাদের সবচেয়ে হক যাদের প্রতি বেশি, সেটা হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক। আজকের বাংলাদেশের অসংখ্য মানুষ এই হকের ব্যাপারে একবারে গাফেল, এতটাই গাফেল যে দাড়ি পেকে গেছে, চোখের ভ্রু পর্যন্ত পেকে গেছে, এখনো বউয়ের মহারানা দেয় নাই, এমন স্বামী আছে না নাই? অথচ বলুন তো, মহারানা দেয়া নফল না ফরজ? স্ত্রীর মোহর দেয় না এমন স্বামী আজকের মাহফিলও আছে না? 2-4 জন আজকেও আছে। এবং বাংলাদেশে প্রবণতা আরো দিন দিন বাড়ছে, বাড়ার কারণও আছে। এমন পরিমাণ মোহর এখন নির্ধারণ করা হয়, স্বামী দেয়ার সামর্থ্য তার নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা তাগাবুনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ও দুনিয়ার মানুষ, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে মামলা করবে, তারা দুশমনি করবে, তোমাদের দুশমন হয়ে দাঁড়াবে, তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ দেবে। সতর্ক থাকো। যেই স্বামী তার স্ত্রীর হক আদায় করে নাই, যে স্ত্রী তার স্বামীর হক আদায় করে না, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে এবং স্বামীর গায়ে হাত দেয়, এমন স্ত্রীও বাংলাদেশে আছে না নাই? আমরা তো কয়েকদিন আগে একজন সেলিব্রিটির বউ এবং তাদের দাম্পত্য জীবনের ফেসবুকে পাইছেন, নাম আমি বললাম না, যিনি এই দেশের শত শত হারিয়ে যাওয়া মানুষকে আপন জনের কাছে ফিরাইয়া দিছে, অনেক মানুষের দুঃখ মুছেছে, লাঘব করেছে। তিনি তার স্ত্রীর বিরুদ্ধে চট্টগ্রামে কক্সবাজারে আদালতে জিডি করছে। বউ নিয়ে বেড়াইতে গেছে, ওখানে বউ স্বামীর গায়ে হাত তুলেছে। পরবর্তীতে ওই স্বামী ফেসবুকে লিখেছে, এ বউয়ের কারণে আমার মাকে আমার ঘরে আনতে পারি না। আমার ভাইয়েরা, স্বামীর গায়ে হাত তুলল, স্ত্রীর কারণে মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। বিয়ের পরেই 2 মাস 6 মাসের ব্যবধানে বউটা লইয়া গ্রাম থেকে শহরে চলে যায়, মা বাবার খবর আর নেয় না। এমন সন্তান আমাদের এলাকায়ও আছে না নাই? ওই ভাইটির গায়ে একাই হাত তোলে নাই। নারী নির্যাতনের অনেক আইন বাংলাদেশে আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। তাই অনেক জায়গায় স্ত্রী কর্তৃক পুরুষরাও নির্যাতিত হচ্ছে। তবে হ্যাঁ, পুরুষরা বলার জায়গা পায় না, সমাজে তাদের জন্য কোনো আইন বানানো হয়নি। কিন্তু শোনো বোন, তোমার স্বামী যদি তোমার উপর নারাজ থাকে, তাহলে তোমার কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না। আর যে স্বামী স্ত্রীর হক দেবে না, হাসরের ময়দানে স্ত্রী ও স্বামীকে ছাড়বে না। আল্লাহর আদালতে কিয়ামতের দিন তারা মামলা দেবে। ও ইমানদার, কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান তোমাদের দুশমন হবে। ফাহযারুহুম, তাদের ব্যাপারে সাবধান থাকিও। তো আজকে আমি আপনাদের কাছে, স্বামীর প্রতি স্ত্রীর কিছু হক আছে, আবার স্ত্রীর প্রতি স্বামীর কিছু হক আছে, যেগুলো না জানার কারণে আমরা এভেলেবেল লঙ্ঘন করছি, হক নষ্ট করছি। নিজের অজান্তেই হয়তো আল্লাহর আদালতে আখেরাতের আসামি হয়ে যাচ্ছি। সতর্ক করব।
এই বিষয়টা নিয়ে সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকে যারা যুবক, কালকে তুমি স্বামী হবে। আমরা যারা বিয়ে করেছি আমরা অলরেডি স্ত্রীওয়ালা স্বামী আছি। যারা স্বামী স্ত্রী বুড়া হয়ে গেছে, হারায়া ফেলছে, তাদেরও ছেলে মেয়ে বিয়ে করতেছে। তাই বিষয়টা সব মুসলমানের জন্য জানা আবশ্যক। কেন আবশ্যক আর একটু বলি। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন দেখেন কেউ তার হক নষ্ট করেছে, নামাজে গাফলতি ছিল, রোজায় গাফলতি ছিল, মাঝে মাঝে মদ পান করেছে, কিছু টাকা সুদে লাগাইয়া দিছে, অনেক কবিরা গুনাহ করেছে, কিন্তু লোকটা শিরিক করে নাই। হাদিসে পাওয়া যায় শিরিক কুফর না থাকলে আশা করা যায় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি মানুষের হক নষ্ট করো, ও ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহর হকের চেয়ে মানুষের হকের ব্যাপারে সতর্ক থাকা লাগবে অনেক বেশি। আমার ভাইয়ারা, 100 জন লোককে খুন করে তারপরে জান্নাত পাইছে তাওবা করার মাধ্যমে, এমন হাদিস আছে না নাই? আল্লাহ কুরআন মাজিদে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গুনাহগারেরা, যারা নফসের উপরে সীমা লঙ্ঘন করে ফেলেছো, শোনো, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। আল্লাহ তাআলা যখন কলমকে বানালেন, আল্লামা বিল কালাম, কলম আল্লাহর প্রথম সৃষ্টি। কোন আলেম বলেছেন প্রথম মাখলুক কলম, কেউ বলেছেন প্রথম মাখলুক আরশ, কেউ বলেছেন প্রথম মাখলুক লৌহে মাহফুজ, কেউ বলেছেন প্রথম আল্লাহর সৃষ্টি পানি। একাধিক মত আছে। কেউ বলেছেন রাসূলুল্লাহর রূহ মুবারক। ওই কলমকে আল্লাহ যখন বানালেন, ফাকালা লাহু উকতুব, আল্লাহ কলমকে বললেন কলম লিখো। কলম জিজ্ঞাসা করলো, ইয়া রাব্বাল আলামিন মাযা আকতুব, ও জগতের প্রভু কি লিখবো, আমি তো লিখতে জানি না, আমার তো এলেম কালাম নাই, সব তো তোমার। আল্লাহ বলল কলম লেখো, সাবাকাত রাহমাতি গাদাবি। কলমকে আল্লাহ ফার্স্ট যেটা লিখতে বললেন, লোহে মাহফুজের মাঝে লিখো। লেখাটার বাংলা অর্থ হলো, আমি আমার বান্দার উপরে যতই রেগে যাই, আমার বান্দা যদি তাওবা করে, আমার রহমত রাগের উপর বিজয়ী হয়ে যাবে। ও বান্দা, আপনি যদি 100 বার জেনাকারী হন, 1000 বোতল মদ পানকারী হন, হাজার হাজার কবিরা গুনাহ আপনি করে ফেলেছেন, তওবার মতো তওবা যদি একবার করতে পারেন, আল্লাহ সবটা সাথে সাথে ক্ষমা করার ওয়াদা কোরআনে দিয়েছেন। হাদিসে রাসূল বলেছেন, তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ উঁচু হয়, আল্লাহর ক্ষমা আরশ পরিমাণ উঁচু। তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহর ক্ষমা পানি পরিমাণ প্রশস্ত। তুমি যতই গুনাহ করো, যদি তাওবার মতো তাওবা করতে পারো, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আল্লাহ এমন ভাবে ক্ষমা করবেন যেন তুমি গুনাহই করো নাই। কিন্তু যদি আরেকজনের একটা টাকা, একটা হক নষ্ট করেন, আল্লাহ বলেন সে না ক্ষমা করলে আমি ক্ষমা করব না। আজকে আপনার স্ত্রী আপনার প্রিয়জন, আপনার স্বামী আপনার প্রিয়জন, কিন্তু আখিরাতে সবাই নিজেকে মুক্তি চাইবে, নিজেকে বাঁচাতে চাইবে। স্বামী স্ত্রীর দোষ দেবে, স্ত্রী স্বামীর দোষ দেবে, মুরিদ পীরের দোষ দেবে, পীর মুরিদের দোষ দেবে, কর্মী নেতার দোষ দেবে, নেতা কর্মীর দোষ দেবে। সেদিন সবাই ব্যক্তিগত রক্ষার জন্য নাফসি নাফসি করবে। তাই আপনার বউ বলে দেবে, আল্লাহ আমার এই হক স্বামীর কাছে পাও না, এই হক সে দেয় নাই, আমি আজকে হক ফিরিয়ে চাই। একই কথা আবার স্বামীও বলবে, আমার স্ত্রীর কাছে আমি এই হক পাওনা ছিলাম, সে আমাকে এগুলো দেয় নাই, আমি আমার হক ফেরত চাই।
এবার আপনাদের কাছে আমি একটু জানতে চাই, আমরা কি যাওয়ার সময় কিছু টাকা পয়সা সাথে নিতে পারবো কবরে? আওয়াজ করে বলেন, কোনো সুযোগ আছে? তাহলে মামলা থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা আজকে করা দরকার আছে না নাই? আমরা মূল আলোচনায় ঢুকতে চাই, পয়েন্ট আকারে বলবো, সময় কম নেব, ভালো করে শুনে বাড়ি যাবেন। এর আগে বলছি, আজকের এই মাহফিল যারা করলো তারা আপনাদের কাছে মাহফিলের জন্য সামান্য একটু সহযোগিতা চেয়েছেন। ভিতরে কিছু লোক আছে অলরেডি, উনারা ব্যাগ নিয়ে উঠবেন। একবারে আমি বলবো আওয়াজ ছাড়া চলবে, আর আপনারাও পকেট থেকে হাত দিয়ে দিতে থাকেন। এর ভিতর কি আমরা আলোচনা চালাইতে পারি না? তাহলে আলোচনা চলুক, 10 মিনিটে লাগুক, কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে আপনারা হাঁটতে থাকেন, উনাদেরকে আপনারা সহযোগিতা করতে থাকেন। 10-এর লাঠি 1-এর বোঝা, আল্লাহর পথে দিলে কখনো মাল কমে না। 10, 20, 50, 100, 1000, আল্লাহ যাকে যা তৌফিক দিয়েছে সহযোগিতা করুন। আমিও দোয়া করছি আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে ডিস্টার্ব হবে না, আস্তে আস্তে ওনারা চলতে থাকুক, আপনারা দিতে থাকেন। আমার বন্ধু, আজকের আমার আলোচনার টপিকের আমি নারীদেরকে প্রাধান্য দিলাম। শুরুতে আমি আলোচনা করতে চাই আমাদের স্ত্রীদের কি কি হক স্বামীদের উপরে আছে সেই প্রসঙ্গে। কারণ বাংলাদেশে স্বামীরা বউয়ের কাছে হক নিজেরা বেশি দাবি করে, কিন্তু নিজের উপর যে কিছু হক আছে এটা অনেক স্বামী মনেই করে না। বরং স্ত্রীদের সাথে চাকরানির আচরণ করে এমন স্বামীও আছে না নাই? ও প্রিয় ভাই, বিয়ের পর থেকে মনে করে ঘরে একটা চাকরানি আইছে, যেই মেয়েটা বাপের বাড়িতে কোনোদিন রান্না করে নাই, কাপড় ধুইতে মা দেয় নাই। মায়েরা মেয়েদেরকে ভালোবাসে, তাই যখন মা হলুদ মিক্স করে, যখন মা মরিচ মিক্স করে তরকারিতে, মাছের মাঝে, মাংসের মাঝে, যদি যুবতী মেয়েটা দৌড়ায়া যায়, মা কয় তুই হাত দিস না, হাতের চামড়া নষ্ট হয়ে যাবে। মা তার মেয়েটাকে দিয়ে হলুদ মরিচ পর্যন্ত তরকারিতে মিক্স করায় নাই। মেয়েটা ক্লাস 10-এ পরে, ইন্টারমিডিয়েটে পরে, গোসল করার পরে নিজের পরনে সালোয়ার কামিজ টয়লেটে রেখে চলে আসছে। স্কুলে যাওয়ার সময় চিৎকার দিয়ে আওয়াজ দিয়া গেটে যায়, মা ফ্যান কিন্তু ধুই নাই, ধুইয়া দিও। আমার ভাইয়ারা ইন্টারমিডিয়েটে আছে, এসএসসিতে পড়ে, এমন আপনার নন্দলাল আছে, দুলালি আছে, ওর মা খাওয়াইয়া না দিলে খায় না। মার পিছে পিছে ঘরে মা খাওয়াই দেয়। সন্তানদের কত যত্ন আমরাও দেখি। আমারও 9-10-এ পড়া পোলা পান, বড়টা ইন্টারমিডিয়েট আলেমে পড়ে, মাঝে মাঝে দেখি এর মা প্লেটে লইয়া খাওয়াইয়া দেয়। আমি চোখ বড় করে তাকাইলে কয়, আরে আমনে সরেন। বাচ্চাদের এখন একটু আদর বেশি। ও প্রিয় ভাই, অথচ বউ হইয়া ঘরে আসতে দেরি, আপনি মনে করছেন চাকরানি পাইয়া গেছি। পুরা সংসারটা তার কাঁধে চাপাইয়া দেওয়ার চেষ্টা করে এমন শ্বশুর, এমন শাশুড়ি, এমন স্বামী আছে না নাই? কেন রে ভাই, এমন কেন হবে? এই মেয়েটা তোমার বাড়িতে এসেছে নতুন, তার এখানে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। ও প্রিয় ভাই, একটা গাছ যদি 6 মাস 1 বছর পর্যন্ত এক জায়গায় থাকে, ওই গাছটাকে আপনি টান দিয়া তুলবেন, দেখবেন তার এতটুকু লম্বা শিকড়, আম গাছ, জাম গাছ। এখন এই শিকড়ওয়ালা গাছটা যদি আপনি আরেক জায়গায় লাগান, যদি ভালো করে পানি না দেন, পাতাগুলা ঝরে গিয়ে গাছটা মরার সম্ভাবনা আছে না নাই? তাই আমরা একটা গাছ যখন লাগাই, ওই গাছটাকে আমরা কত যত্ন করি। একটা চারা গাছ যেটার আপনি বিচি লাগাইছেন, ওটা যত্ন বেশি লাগে না। বিচি লাগাইছেন, হে নিজে নিজে উঠছে, নিজে নিজে বড় হয়ে গেছে। কিন্তু যেই গাছটাকে লাড়াইয়া লাগাইছেন, এটাকে যত্ন করতেই হবে, না এটা মরে যাবে। 6 মাস 1 বছরের চারা গাছ, গাছ লাড়াইয়া যখন দূরে নেন, তখন তাকে যত্ন করা লাগে, না হয় গাছটা কষ্ট পায়, পাতা ঝরে যায়। যে মেয়েটা 18টা বছর, 17টা বছর, 15টা বছর, 20টা বছর
তার বাবার বাড়িতে ছিল, ওই মাটির সাথে তার শিকড়ের সম্পর্ক হয়ে গেছে। এখন আপনাকেই কবুল বলে স্বামী হিসেবে গ্রহণ করল, আপনি কেন নিষ্ঠুর হবেন তার প্রতি? সে আপনার বাড়িতে তো চলে আসলো, কি স্যাক্রিফাইস! আমরা পুরুষ মানুষ এটা বুঝবো না। ও বন্ধু, আমার মনে পড়ে ছোটকালে যখন লজিং এ গেছি, এক রাত আমি 1 সেকেন্ডও ঘুমাই নাই। যখন পাঁচ লজিং এ যাই, মা বাবা ছেড়ে ঘুমাইছি। শীতকালের রাত ছিল, আমার কাছে মনে হয়েছে 1 রাত বুঝি 6 মাস লম্বা। যায় না কেন, যায় না কেন? সারাটা রাত চটপট করেছি। যেই মেয়েটা সবাইকে ছেড়ে দিয়ে স্বামীর বাড়িতে গেল নতুন পরিবেশে, তার জন্য একটু স্পেশাল যত্ন দরকার আছে না নাই? এটা কি তার হক নয়? শ্বশুর শাশুড়ি, স্বামী, স্বামীর ভাই বোন অনেকে এটা বুঝতেই। সকালবেলায় ফজরের সময় টনটন করে আওয়াজ করেছে, টুকটুক আওয়াজ। বৌমা লাফ দিয়ে উঠেছে, শাশুড়ির কণ্ঠ শুনে কি হয়েছে? কয় পাকঘরে আসো। এখন পাকঘরে মেয়েটাকে ঢুকাই দিল। এখন মেয়েটা তো তরকারি মাখতেও জানে না, মা তো শিখায় নাই, স্কুলে পড়ছে, কলেজে পড়ছে। এখন শাশুড়ির উচিত ছিল তাকে 2-4 দিন রেস্ট দেয়া, তারপর আস্তে আস্তে করে তাকে কাছে টানা, 1টা 2টা করে শিখানো। এই মেয়েটার সংসার 6 মাস, 1 বছর, 2 বছর পরে সংসার তো তার হাতেই যাবে। এত তাড়াহুড়ার কোনো প্রয়োজন মোটেও ছিল না। অথচ নিজের মেয়েটা যখন পরের বাড়িতে যায়, মা বসে বসে কাঁদে, কিন্তু অন্যের মেয়ে নিজের ঘরে আসলে এটা বুঝতেই চায় না যে আরেক মা বসে বসে কাঁদতেছে। ও বন্ধু, যখন মেয়েটা স্বামী নিয়ে তার বাপের বাড়ি বেড়াতে আসে, তখন সকাল বেলায় মা কয়, ডাকিস না, ডাকিস না, মরিয়ম ঘুমাক, জামাই শোয়াইছে। রাত সকাল 8টা বাজে, 9টা বাজে, নাস্তা রেডি কইরা ডাক দে। তো তোমার মেয়েটা যদি স্বামীর সাথে আসলে একটু আরাম দাও, অন্যের মেয়েটাকেও আরাম দেয়া দরকার আছে না নাই? আমাদের দেশে প্রায়শই শোনা যায় শাশুড়ি বৌমা সম্পর্ক ভালো না। আমি মনে করি এর জন্য শুধু বউদেরকে দায়ী করা চলবে না, এর জন্য শাশুড়িদের কিছু দায়িত্ব আছে না নাই? শাশুড়ি যদি বৌমাটাকে নিজের মেয়ে মনে করত, তাহলে কয়েকদিন পরে দেখা যেত বৌমা নিজের মা মনে করত। কিন্তু প্রথম দিনে এনে পাকঘরে ঢুকাই দিছেন, কাজ সব চাপাইয়া দিছেন। ওই মেয়ে হাত ফিরে ফেলছে, প্রথম দিনে তরকারি আনতে যাইয়া, ডিম ভাজি করতে যাইয়া তার তেল আইসা গাল পুড়ে গেছে। এই মেয়ে কি আপনার জীবনে মা মনে করবে? দোষটা আপনি ফেস লাগাই দিয়েছেন। সে তো ডিমও বাঁচতে জানতো না, ওরে দিয়ে এত কাজ কেন তো শুরুতে? আমার বন্ধু, স্বামীদের প্রতি দায়িত্ব। স্বামী তার ঘরে চাকরানি আনে নাই, কাজের লোক আনে নাই, স্বামী এনেছে তার অর্ধাঙ্গিনী, তার জীবন সঙ্গিনী, ঠিক কিনা? এই জন্য তাকে অবশ্যই তার হক দিতেই হবে, যত্ন করতেই হবে। এখন তার কি কি হক আছে? এই বইটা আমার নিজের লেখা, ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম, 450 উপর হাদিস দিয়ে লিখেছি। কোরআন মাজিদের আয়াত লিখেছি এখানে 250টার মতো, হাদিস লিখেছি 450টা, অনুবাদ লিখেছি, কোন বই থেকে এনেছি পৃষ্ঠা নাম্বার দিয়েছি। এতটাই জীবন ঘনিষ্ঠ আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি বইটা পড়বে, এই বইটা পড়ে একজন জেনারেল লোক আলেম হয়ে যেতে পারবে। 450 হাদিস, রাগ করবেন না, 450 হাদিস অনেক মাওলানাও জানে না। কারণ আজকে কালকে এমন টাইটেল পাস, দাওরা পাস শুরু হয়েছে, চাকরি করতে করতে লেখাপড়া চলে। এই জন্য আমি কামেলে ভাইবা নিলাম এবার, বুঝলেন? কামেলে ভাইবা নিলাম এক কামেল মাদ্রাসা। তো ভাই আমি 2টা সেন্টার, 2টা কামিল মাদ্রাসা সেন্টার এক জায়গায়। তো 2 কামিল মাদ্রাসা, 2জন উস্তাদ, একজন ডাইন পাশে আর একজন বাম পাশে আমার বসা, আর আমি হলাম ওই কমিটির প্রধান। তা আমি যখন দেখি প্রশ্নের উত্তর পারে না, এখন নাম্বার তো দেয়া লাগবে, জায়েজ তো করণ লাগবে।
তা আমি তখন প্রশ্ন করতেছি, এই তুমি কোন মাদ্রাসায়? বলে আমি অমুক। 2 মাদ্রাসা তো? তো তোমার ওস্তাদ কি এখানে আছে কেউ? এমনও ছাত্র পাইছে ওস্তাদে চিনে না। তোমার মাদ্রাসার ওস্তাদ আছে কিনা? যদি হে কইতো যে চিনি, তাহলে তো বলে 5 নাম্বার দিয়ে দেই, আর প্রশ্ন করবো না, জাগা বাবা। উত্তর হইছে ওস্তাদ চিনে না। তখন বলি যে ঘটনা কি? স্যার আমি তো চাকরি করি, আমি তো ক্লাস একদিনও করি না, এই জন্য ওস্তাদ চিনি না। আমার বন্ধু যেই ছেলে ওস্তাদ চেনে না, সেও তো টাইটেল পাস করে ফেলছে। এখন সে 450 হাদিস জানবো, 200 জানবো, 100 তো জানবো না। এই জন্য আলহামদুলিল্লাহ বইটিতে আমি বিস্তারিত লিখেছি, জীবনের বটম থেকে টপ। এবং বইটা ড্রাইভার সাহেবের কাছে আছে, যাওয়ার সময় পাবেন। এখানে আমি এনেছি স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব আলাদা করে লিখেছি। একজন স্ত্রীর দায়িত্ব এখানে আমি 18টা লিখেছি, স্বামীরও লিখেছি অতগুলো। আমি শুধুমাত্র কোট করে যাব হেডলাইন আকারে। 1 নাম্বার দায়িত্ব হলো স্বামী তার স্ত্রীকে মোহর পরিশোধ করিতেই হবে। মোহরানা আদায় না করলে এটা তুমি আল্লাহর সামনে আখিরাতে পরিশোধ করিতেই হবে। এখন যারা বউর মোহর দেয় নাই, তারা যেন মরার সময় টাকাটা লইয়া যায়। কথা বুঝিয়েন? আপনারা যারা আপনাদের স্ত্রীর মোহরানা দেন নাই, সাথে করে কিন্তু টাকা পয়সা নিয়ে যায়েন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কয় সেদিন ছেলে দেখলে বাবা পালাবে, মা দেখলে সন্তান পালাবে, স্ত্রী দেখলে স্বামী পালাবে, কেউ কারো পরিচয় দেবে না। আপনি কিভাবে ভাবলেন আপনার বউ আপনাকে ছাড় দেবে? সেদিন আপনার স্ত্রী বলবে, আল্লাহ আমার তোমার সাক্ষী রাইখা বিয়ে করছে, 2 লাখ 3 লাখ 5 লাখ 10,000 20,000 50,000 আমি মোহরানা প্রাপ্য ছিলাম, আমার স্বামী আমারে আমার পাওনাটা দেয় নাই, আমি তোমার কাছে সেই বিচার দিলাম, তুমি একটু দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবো, বান্দা 1 লাখ টাকা মোহর দিবি, এই শর্তে তো বিয়ে করেছিস, এখন তার 1 লাখ টাকা দিয়ে দে। সে বলবে, আল্লাহ সাথে তো কোনো টাকা পয়সা নাই। আল্লাহ বলবেন, তা আমিও জানি, তাহলে 1 লাখ টাকা দুনিয়া সাদাকা করলে সে যে পরিমাণ সওয়াব পাইতো, ওই পরিমাণ সওয়াব আমলনামা থেকে তারে দিয়ে দে। মানুষের সওয়াব দেওয়ার মতো এত বেশি সওয়াব আপনার হইছে যে আপনার সওয়াব অভাব নাই, তাই দিল অসুবিধা নাই। এমন এখানে কয়জন আছি আমরা? তাহলে এমনি তো সওয়াবের টান পড়ে আছে, আবার বউরে দিল, উপায় কি? এবং আজকের এই দিনে তো মোহরানা এত বেশি, কম তো আর নাই। এখন বাংলাদেশে মোহরানা বেড়ে যাওয়ার পিছনেও কারণ আছে। কারণ হলো ছেলে পক্ষের চিন্তা হলো, যা লেখার লেখুক, মনে মনে আছে দিমই না, ঠিক না? আবার মেয়ে পক্ষ বোঝে, দিব তো না জানি, বেশি করে লেখো যেন তালাক দিতে আবার দিলে মামলা। 2 পক্ষই সিটা, 2 পক্ষ বাটফার, ঠিক না? 2 পক্ষের অন্তর খারাপ। অথচ তারাকা আমাদের আত্মীয়তা হচ্ছে, কি হচ্ছে? আত্মা থেকে আত্মীয়। একটা আত্মার সাথে আর একটা আত্মার সম্পর্ক হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ কোরআনে বলে, স্বামী স্ত্রীর লেবাস, স্ত্রী স্বামীর লেবাস তুল্য। এই জামাটা আমার যত কাছে, আল্লাহ কয় তোমার স্ত্রী ঠিক তোমার ততই কাছে। এই জামাটা আপনার যত কাছে, ও বোন আপনার স্বামী আপনার তত কাছে। তো বিয়ার আগে মামলার চিন্তা মাথায় ঢুকলো কেন? এখন প্রায় সব মেয়েদের পক্ষ মোহরানা 10 লাখের নিচে চায় না, 5 লাখের নিচে চায় না। তাই বয়স বেড়ে গেছে, বিয়ে করতে পারে না, এমন ছেলেও আছে না নাই? আমি নিজেও চিনি এমন লোক আপনাদের নোয়াখালী অঞ্চলে। আমারে বলছে, হুজুর বিয়া করার জন্য উত্তরবঙ্গে যাবো। আমি কইলাম কেন? ওখানে নাকি 30,000 দিল বিয়া হয়।
আমাদের দেশে তো 5 লাখের নিচে। এই যে 5 লাখ 10 লাখ টাকা মহারানা আপনি চাইলেন, আদৌ কিসে দেবে? তো না দিলে চাইলেন কেন? আবার কেউ কেউ মনে মনে কয় দেও বিয়ার রাতে মাপ চাইলাম, ঠিক না? মাপ চায়। আচ্ছা আপনারাই বলুন তো, বিয়ের রাতে যে আপনি মাপ চাইলেন, বেডি কি মাপ দেওয়ার মতো মানসিকতা ওই রাতে আছে? ডাক্তার যদি কারো কাছে টাকা, ডাক্তারের কাছে টাকা পাওনা আছে, রোগী হাওলাত নিছে 10,000, কোনো কারণে ওই ডাক্তারের কাছে গেছে, স্যার আমার তো জ্বর, কয়েকটা ইঞ্জেকশন দিই ভালো হয়ে যাব। বেটা ইঞ্জেকশনের সুই হাতে লইয়া এখানে ঢুকাইয়া দিয়া কয় আগে টাকা মাপ দে, নাই লড়াইতেছে। এখন রুগীর হাতের মাঝে ইঞ্জেকশনের সিরিজ ঢুকাইয়া বেড়া যদি লারা সারা দিয়া কয় 10,000 আগে মাপ দে তারপরে খুলমু, ও বেড়া তো ডরে কব জান মাপ। এখন বিয়ার রাতে বউর মন খারাপ, মা নাই বাবা নাই, একা আছে স্বামীর ঘরে। আজকে প্রথম দিন, আজকে যদি স্বামীর মনে কষ্ট দেয়, স্বামী ভবিষ্যতে কি ব্যবহার করে? স্ত্রীর মানসিকতা আজকে অবশ্যই ক্ষমার মানসিকতা নাই, আজকে জাজমেন্ট করার মতো মানসিকতা নাই, আজকে ন্যায় নিরপেক্ষ কথার বলার মতো অবস্থা নাই। এখন আপনি সেদিনই কইলেন আমারে মাপ দেও, বেডি তো আপনার মন রক্ষার জন্য বলতে পারে মাপ, এটা যে আসল মাপ না, পরে তালাক দিলে মামলা দিয়া বুঝাইয়া দেয়, ঠিক না? তালাক দিলে ফুল মামলা দেয়, একবারে 6 লাখ টাকা দেয়। তো 6 লাখ টাকা দেওয়ার পরে স্বামী কয় তুমি না মাফ করছিলা, কয় থুক্কু, কয়নি কি এর মাপ, এটা থুক্কু জান, এর মানে হলো আসলে সে মাফ করে নাই। এজন্য বিয়ের রাতে ক্ষমা চাওয়া এটা একবারেই অর্থহীন ক্ষমা চাওয়া, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে এই যে একজন স্বামী, আপনার অবস্থান তো স্ত্রীর উপরে, আল্লাহ আপনাকে সম্মানিত করেছে। এখন আপনি এই মেয়েটার কাছে বাসর ঘরে ক্ষমা চাইবেন, আপনার কি ব্যক্তিত্ব থাকা উচিত ছিল না? আপনি কেন এটা করলেন? আপনার লজ্জা লাগে না? হ্যাঁ বন্ধু, স্ত্রী তার স্বামীকে মহর মাফ করতে পারে, অধিকার স্ত্রীর আছে। স্বামীও মহারানা মাপ চাইলে শরীয়তে অসুবিধা নাই, কিন্তু আপনি বিয়ের রাতে চাইলেন, এটা কিন্তু আপনি ঠিক করেন নাই। ব্যক্তিত্ব প্রথম রাতে বিকিয়ে দিলেন, এবং স্ত্রী আপনাকে সেদিন যে ক্ষমা করবে এটা অন্তর থেকে ক্ষমা হবেও না। এই জন্য আমরা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই নীতির উপরে টিকে থাকা দরকার আছে না নাই? আপনি যা মাফ চেয়েছেন আদৌ এটা মাফ হয়নি, আখেরাতে আদালতে আখেরাতে সে বলবে আল্লাহ আমি চাপে পড়ে মাপ দিয়েছি, অন্তর থেকে দেই নাই, লজ্জায় পড়েছিলাম, সে তো লিখেছে বলেছে 5 লাখ দেবে, কেন দিল না? আমি সেটা এখন ফেরত চাই। এই জন্য যুবকদের কাছে আমি বলবো, যুবকের বাবাদেরকে বলবো, আপনার সন্তান যেই পরিমাণ মহারানা দেওয়ার সামর্থ্য রাখে, এর বাহিরে মহারানা আপনি রাজি হবেন না। আর হাদিসে আছে মান তাজাওয়াজা ইমরাতান বিসিদাকিন ওয়া ইয়ানবি আল্লা ইউদ্দিহি ফাহুয়া জান, যে ব্যক্তি বিবাহ করার সময় মহারানা নির্ধারণ করলো আর মনে মনে ভাবে দিমু না, প্রিয় নবী বলেন সে লোকটা জেনাকারীর কাতারে দাঁড়াবে। এই যে আপনি দিমু না এই চিন্তা মাথায় রাখছেন, আপনি জেনাকারীর কাতারে দাঁড়াবেন। এই জন্য স্ত্রীর হক দিতে হবে। এখন যৌতুক চাওয়া যেমন নিষেধ, বেশি মোহর চাওয়া নিষেধ। আপনারা যারা মেয়ের বাবা আছেন, আপনি কি চান আপনার জামাই কিয়ামতের দিন জেনাকারীর কাতারে দাঁড়াক? তাহলে আপনি কেন বেশি মহারানা দিলেন? এই জন্য আমরা মহারানাকে কখনো পণ মনে করব না। অনেকেই মনে করে মোহর বেশি হলে বিবাহ টিকবে, তালাক দিতে পারবে না, এটা একবারে বাজে ধারণা, ভুল ধারণা। আজ থেকে 50 বছর পিছনে যান, এই যে আমাদের স্যারেরা মুরব্বীরা বিয়ে করছে, খোঁজ নিয়ে দেখেন উনাদের সময় মহারানা ছিল 10,000, 20,000, 30,000। আমার ভাইয়েরা 10-20 হাজার টাকায় মহারানা ছিল, তাদের বিয়ে ভেঙ্গেছে কত পার্সেন্ট খবর নেন? 100 বিয়ার মাঝে 95টা টিকতো, 5টা হয়তো ভাঙতো। আজকে 10 লাখ 20 লাখ হয়েছে, এখন শহরে গিয়া খবর নেন 50% বিয়ে এখন আর টিকে না।
50টার উপরে বিয়ে ভাঙছে। ও প্রিয় ভাই, আপনার মহারণা দিয়ে আপনি কখনো সংসার জোড়া লাগায় রাখতে পারবেন না। দাম্পত্য জীবনে আল্লাহর রহমত প্রয়োজন আছে না নাই? আল্লাহর রহমতের দিকে তাকান। আল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা মহারণা নিয়ে মেয়ের বাবারা বাড়াবাড়ি করো না। যদি মোহর বেশি হওয়ার মাঝে কৌলিন্য থাকতো, আভিজাত্য থাকতো, রাসূলের মেয়েদের বিয়েতে, রাসূলের নিজের বিয়েতে মোহর আনা হতো সবচেয়ে বেশি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতেমার বিয়েতে মোহর আনা ছিল 500 দিরহাম। রাসূল নিজেও বিয়ে করেছেন, মোহর আনা ছিল 500 দিরহাম। এটাই ছিল অধিকাংশ স্ত্রীর ক্ষেত্রে। 500 দিরহাম হলো বর্তমানে 131 তোলা রূপার মূল্য। প্রতি তোলা রূপা হলো 1000 টাকা। তাহলে 131 তোলা হলো 1,31,000। রাসূলের জামানায় রূপার দাম 1000 ছিল না, হয়তো 1 আনা 2 আনা ছিল। রাসূলের স্ত্রীদের মোহরও বেশি ছিল না, 500 দিরহাম। আজকের এই দিনে হযরত ফাতেমার যদি বিয়ে হতো, আলী মোহর দিতেন 1,31,000, আর আপনি রিকশাওয়ালা, আপনি 5 লাখ করতে দেবেন কেন? চাইবেন? বরং রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ও বেটা দিন মজুর, কলি শ্রমিক, কৃষক মানুষ, মাইয়া বিয়া দিয়া পরের দিন চা দোকানে বইয়া চা খাইতে খাইতে গল্প করে, আমার মাইয়ার বিয়া মোহর ধরছি 10 লাখ, জামাইও কইছে দিলাম, লেখা লাইছি। কি গর্ব করছেন? অথচ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার যদি আজকে বিয়ে হতো, মোহর হতো 1,31,000। তো তুমি 5 লাখ 10 লাখ নিয়ে কিসের বাহাদুরি করছো? মোহর বেশি হওয়ার মাঝে কোনো বাহাদুরি নেই। তারপর হযরত ওমর কি বলেন শুনুন, ইন্নার রাজুল লা ইউসাক্কিলু সাদাকাতা ইমরাতিহি হাত্তা ইয়াকুনা লাহা আদাওয়াতুন ফি নাফসিহি। যখন মেয়ের বাবার পক্ষ থেকে মোহর আনার আধিক্যতা নিয়ে বাড়াবাড়ি হয়, তখন ছেলে পক্ষ কষ্ট পায়, স্বামীর মনে কষ্ট যায়। এক পর্যায়ে বিয়ের আগেই অন্তরে শত্রুতা তৈরি হয়ে যায়। এজন্য মেয়ের বাবারা, মোহর বেশি চাওয়া যাবে না। রাজি আছেন? আর ছেলের বাবারা, ছেলেরা শুনুন, সামর্থ্যের বাহিরে মোহর আনা চাইলে রাজি হওয়া যাবে না। স্ত্রীর 1 নাম্বার হক গেল মোহর আনা। স্ত্রীর 2 নাম্বার হক হলো স্ত্রীকে ভরণ পোষণ করতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এ বিষয়ে কথা না বললেও চলবে, কারণ আমাদের দেশে সবাই বোঝে বিয়ে করার পরে বউরে খাওয়াতেই হবে। এ বিষয়ে কথা বললাম না। 3 নাম্বার বলি, এটা ঝামেলাওয়ালা। সেটা হলো স্ত্রীর জন্য আলাদা থাকার জন্য একটা রুম দিতেই হবে। যৌথ ফ্যামিলিতে বউর জন্য আলাদা প্রাইভেসি রক্ষা করার মতো রুম দেয় না। এমন অনেক ফ্যামিলি আছে, বিয়ের পরে দেবর ভাসুর তাদের সাথে পর্দার পরিবেশ নাই। অথচ স্ত্রীর জন্য তার প্রাইভেসি মেনটেন করে পর্দার সাথে থাকার জন্য আপনাকে আলাদা কামরা দেয়া ফরজ। এটা তার হক, দেবেন না, ফরজ লঙ্ঘন করলেন। তাই যত বাবা আছেন, ছেলে বিয়ে করাবেন, আপনার নতুন বধূর জন্য আলাদা রুম আগে বানাতে হবে, তারপরে বিয়ে। যত যুবক আছেন, বিয়ে করবেন, আপনার স্ত্রী যেন আলাদা একটা রুম পায়, এ ব্যবস্থা করার পরে বিয়ে করতে হবে। যদি এটা না করেন, আপনি দায়ুস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে নারী পর্দা করে না, তার স্বামী দায়ুস। যে মেয়ে পর্দা করে না, তার বাবা দায়ুস। যে বোন পর্দা করে না, তার বড় ভাই দায়ুস। দায়ুস কিন্তু নারী না, দায়ুস হলো পুরুষ। যদি আমাদের দেশে আমাদের ভুল বুঝ, আমরা উশৃঙ্খল মহিলাকে দেখে গালি দেই, এটা একটা দায়ুস।
قال النبي صلى الله عليه وسلم الديوث لا يدخل الجنة রাসূলুল্লাহ বলেন দায়ুস জান্নাতে যাবে না লা ইয়াদখুলু মুযাক্কারের সিগা না মুআন্নাস আলেম ভাইরা বলেন ইয়াদখুলু মাশাআল্লাহ জোরে বলেন না মুআন্নাস হলো তাদখুলু মুআন্নাসের সিগা নারী বাচক হলো তাদখুলু মুযাক্কার মানে পুরুষ বাচক হলো ইয়াদখুলু রাসূলুল্লাহ বলেন না দায়ুসুল্লাহ তাদখুলুল জান্নাহ তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস পুরুষ দায়ুস নারী নাম এখন আপনারা যারা স্ত্রীর জন্য আলাদা রুম নাই আপনার তিন ভাই আপনি মেজো তাহলে আলাদা রুম না থাকার কারণে খাইতে বসলো বাবির লগে দেবরের দেখা হবে ঠিক নেই হাঁটতে গেল দেখা হবে গোসল করে যখন আসবে তখন চুলগুলো ভিজা থাকে একটু মেলে দেয়া লাগে দেবর চোখ পড়বে বাসুরের চোখ পড়বে সারাক্ষণ চোখের কবিরা গুনাহ চলবে এই প্রাইভেসি রক্ষা না করার কারণে দেবরদের সাথে ভাবিদের পরকিয়া হয় জিনা ব্যভিচার হয় রাসূলুল্লাহ দেবর প্রসঙ্গে বলেছেন আল হামু ওয়াল মাউত ও নারীরা শোনো দেবর হলো তোমাদের জন্য মৃত্যু তুল্য মৃত্যু দেখলে যেমন তুমি পালাবে দূরে সরে থাকবে তুমি নিজে স্বেচ্ছায় মরতে চাইবে না ঠিক দেবর থেকো তোমরা দূরে সরে থেকো অথচ আজকে যারা বিদেশে চলে যায় বিশেষ করে যারা বিদেশে থাকে তাদের দেখভাল করার দায়িত্ব দেবরের উপর দিয়ে দেয় বাবিরে লইয়া মার্কেটে যায় দেবর বাবিরে লইয়া বাপের বাড়ি দিয়ে আসে দেবর বাবিরে লইয়া ডাক্তারের কাছে যায় দেবর এমন ঘটনা নোয়াখালীতে নাই এটা নিয়ে মা বাবা শ্বশুর শাশুড়ি কোনো মাইন্ড করে না রাসূল যেটাকে বললো মৃত্যু তুল্য ওটাকে তুমি রিকশায় একসাথে বসাইলা কেমনে যদি যুবক দেবর ভাবির পাশে রিকশায় বসে আর রিকশায় যখন শরীরে শরীর লাগবে ধাক্কা যখন লাগে তখন দেহের সাথে দেহের ঘর্ষণ হবে তখন তাদের অন্তর পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই অন্তরটা পরিবর্তন হলো রিকশায় কথা বুঝছেন কিন্তু গেছে মার্কেটে গেছে হাসপাতালে গেছে বাবার বাড়িতে যাওয়ার সাথে বাবির সাথে গায়ে লাগছে আসার পথে লাগছে মনটা পরিবর্তন হয়েছে রাস্তায় পরিবর্তন হওয়ার পরে এমন যদি হতো দুইজন দুই এলাকায় চলে গেছে তাহলে ঝামেলা কম ছিল কবিরা গুনাহ হয়েছে এখন মাফ কিন্তু দুইজন এক ঘরে ঢুকেছে থাকার আলাদা রুমও নাই তখন বাবি সারাক্ষণ দেবরকে দেখতেছে মনের দুষ্টামিটা কমবে না আরো বেড়ে যাবে যখন তারা রাতেও আবার কাছাকাছি থাকবে জেনার সম্ভাবনা আছে না নাই এই জন্য আপনাকে অবশ্যই আপনার স্ত্রীকে আলাদা রুম দিতেই হবে এটা তার হক আল্লাহ কোরআনে বলছেন আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম তবে সেজন্য আপনাকে 5 স্টার হোটেলের মতো ভিআইপি রুম দেয়া জরুরি না আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকুই আলাদা একটা কামরা দেবেন যেন সে পর্দা করতে পারে আমাদের দেশে বলা হয় দেবর নাকি ছোট ভাই এজন্য শাশুড়িরাও কয় হে তোর তো ছোট ভাই না না দেবরকে ছোট ভাই বলা যাবে না যদিও দেবর শব্দটাও বেশি সুবিধার শব্দ না কারণ বাংলায় শব্দের মাঝে কিছু ঝামেলা আছে হ্যাঁ দেবর দ্বিতীয় বর নাউজুবিল্লাহ স্বামী না থাকলে দেবর হলো দ্বিতীয় বর আস্তাগফিরুল্লাহ হিন্দু শাস্ত্রে এমন ছিল স্বামী যদি মরে যায় তাহলে সহমরণে যাওয়া লাগতো সতী স্ত্রী ওই অবস্থায় দেবর যদি সামনে এসে দাঁড়াইতো আমি তোমাকে নেব তুমি মরিও না তখন ওই নারী না মরলেও চলতো এমন রীতিনীতি থেকে দেবর শব্দটা এসেছে আমরা সেদিকে ঘাটাঘাটি করব না তবে তাকে স্বামীর ভাই এই হিসাবে ভাই বলা না জায়েজ নয় কিন্তু আপন ছোট ভাই এটা বলার কোনো সুযোগ নাই তাকে আপন ভাইয়ের মতো মনে করা যাবে না আপন ভাইয়ের সাথে বোনের পর্দা নাই আর দেবরের সাথে পর্দা করা ফরজ অন্যের তুলনায় আরো বড় ফরজ
কথা বোঝেন? যেমন আমরা এখানে যারা আছি, আপনার বাড়িতে যদি কেউ যায়, আমি গেলাম বা অন্য একজন গেল, আপনার বউ আমার সামনে পড়ছে, এটা যেমন বেপর্দা হয়েছে, ওই মহিলা আমি দেখে ফেলেছি, এটা ঠিক হয়নি। আপনার ছোট ভাই আপনার বউকে দেখবে, এটা আরো বেঠিক, এটা আরো বেঠিক, দেবর মৃত্যু। এই জন্য আলাদা ঘর দিতে হবে। 4 নাম্বার, স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে হবে, এটা তার হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে এমন ব্যবহার করেছেন, যেই কারণে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মাঝে সেরা মানুষকে? কই হুজুর মক্তবের হুজুর, ওই মসজিদের ইমাম, অমুক তমুক মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব। রাসূল বলেন না, স্ত্রীর কাছে যেই সেরা, মানুষের মাঝে সেই সেরা। খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। যেই স্বামী স্ত্রীর উপর অত্যাচার করে, সে তো সেরা স্বামী হতে পারে না। রাসূল বলে, আমি আমার স্ত্রীদের কাছে সেরা মানুষ। আল্লাহর হাবিব তার স্ত্রীদের সাথে কি ব্যবহার করতেন? মা আয়েশা বলেন, যে জায়গায় গ্লাসে মুখ লাগাইয়া আমি পানি পান করতাম, প্রিয় নবী আমার ঠিক সেই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। আমি যখন কোনো হাড্ডি চাবাইয়া রাখতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাড্ডিটা মুখে নিয়ে তিনি আবার চিবাতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীকে কখনো কোনোদিন গালি দিয়া কথা বলেন নাই। এই জন্য স্ত্রীদের সাথে সর্বোত্তম আচরণ করা, এই আচরণ পাওয়া তাদের হক। তারপরে স্ত্রীর সাংসারিক কাজে সহযোগিতা করা, এটাও একটা হক। সংসারের কি কাজ করে বউ? আর এর কোনো কাম আছে নাকি? সব কাম তো আমি করি। কি কাম করেন? করে বোঝেন না ভাই, রিক্সা চালাই, ঠেলা চালাই, ব্যবসা করি, চাকরি করি, সারাদিন বাহিরে খাটি। বউ আর কি করে? আমি একটু অনুরোধ করব, বউটারে বাপের বাড়ি 3-4 দিনের জন্য পাঠাইয়া ফোলা মায়াটি কাছে রাইখা রাইন্দা খাইয়া ফোলা মায়ারে সামলাইয়া দেখেন, ঠেলার নাম বাবাজি। রান্না বান্না করে 3-4টা-5টা ফোলা পান সামলাইয়া আপনার মনও খুশি রাখে। আপনি যদি 2-4 দিন করেন, দেখবেন যে পাবনা হাসপাতালও যাওয়া লাগতে পারে, মেন্টাল হইয়া যাইবেন। গৃহের কাজ সামলানো একবারে সহজ নয়, বড় কঠিন কাজ। চুলার সামনে গরমের মাঝে, আগুনের মাঝে, চৈত্র মাসের দুপুরে যখন রান্নার জন্য 1.5-2 ঘন্টা দাঁড়ায়া থাকে, কষ্ট কাকে বলে একটু দেখেন। চৈত্র মাসের দুপুরে ফ্যানের নিচে আমরা গেঞ্জি খুলে বইয়া থাকি, তাও তো গরম, তাও ঘাম হয়। আর এই বেডি তো এমন পাকঘরে আছে যেখানে ফ্যান চালানো যায় না, ফ্যান চালালে আগুন নিভা যাইব। এরপর আমরা পুরুষরা যেমন গেঞ্জি টেঞ্জি খুলে বসে থাকি, মহিলা কি কাপড় খুলতে পারে? তার গায়ের মাঝে কাপড়, ওড়না, ব্লাউজ, মাথার মাঝে আবার থাকা আরেক ওড়না, এতগুলো নিয়ে আপনার স্ত্রী আপনার পরিবারের জন্য 2 ঘন্টা খাইটা রানতেছে। আর সে আপনি কিনা মুখে একটু দিয়ে কোন ধুপ, কি রানছো, জাল কমেছে, ঠিক না? কে রানছো, জাল বেশি হয়েছে, কি রানছো, মজা হয় নাই। এই বেটি 2 ঘন্টা খাটলো। ও স্বামী ভাই, আপনাকে বলছি, মাঝে মাঝে বাজার থেকে যখন কই মাছ আনেন, বৌরে দিয়া না কোটাইয়া নিজে একটু কুটটা দেখেন, ঠেলা কারে কয়। কই মাছ কিন্তু ছাগলের মতো, বুঝেন না? ছাগল ছড়ানো যেমন কঠিন, কই মাছ কোটাও এত কঠিন। অন্য মাছ থাপ্পড় দিলে মইরা যায়, কই মাছ কিলাইলেও। কই মাছ এমন মাছ যে বেটা মরার পরও লাফ মারে চুলার উপর। আপনি দেখছেন যে এটা মইরা একবারে বুতুয়ে রয়েছে, দেখবেন আপনি তেলে ফেলছেন, এই আনো লাভ দিয়ে ওরে কুটতে গেলে দেখবেন হাতের ভিতর থাকে না। ছাগল ছড়াইছেন না আপনারা? ছড়ান নাই? আমিও ছড়াইছি ছোটকালে। ছাগল যখন বৃষ্টি আসে তখন এমন তেরামি করে, এমনি টানলে খাড়াইতেন না, পিছন দিয়ে গেলে দৌড় মারে।
কই মাছ, মাছের মাঝে বড় এরকম আপনার ঘাটতেরা মাছ। আপনার বউ আপনার জন্য কই মাছগুলা কত সুন্দর করে কাটলো, তারপরে কানসা টানসা পরিষ্কার করলো, তারপরে মনে মনে সে কিভাবে জানেন, আরে কেমনে ফাঁকাইলে জানে আমার স্বামী একটু মুস্কি হাসি দিয়ে কইব ফার্স্ট ক্লাস। আপনি আপনার স্ত্রীর রান্না করা খাবারটা একটু মুস্কি হাসি দিয়া প্রশংসা করুন, তারে 1.5-2 ঘন্টার কষ্ট মুহূর্তের মাঝে পানি হয়ে যাবে। সে এমন খুশি হবে আপনার জন্য, সে আরো খাটলো, সে না খুশ হবে না। কিন্তু আমাদের অবস্থা তো এমন হয়ে গেছে, আমরা প্রশংসা করতে জানি না, আমরা শুধুমাত্র নিজেরটা বুঝি। এক ভাই হজে লোক নে, আমার পরিচিত, আমি তখন ভাইরে বললাম, ভাই খুব কঠিন কাজ। আমারে কয়, জি ভাই আসলে কঠিন, মানুষের মন পাই না। বড় মাছ রানলে কয়, দুর্মিয়া বড় মাছ আজীবনে তো খাইছি, ছোট মাছ কই। ছোট মাছ রানলে কয়, আমরা কি ফকির নাকি ছোট মাছ খামো? তো মানুষ আছে 40 জন, রুচি তো 40 রকম, ঠিক না? তা আমি তো 40 রকম আইটেম দিতে পারবো না। আমার যা সামর্থ্য সব করলাম, নিজ হাতে বাজার কইরা নিজে পাকশি রাইখা বাংলাদেশি লোক রাইখা খাওয়াইছি। তারপরে যখন এই বদনামটা করে, পিছনে সমালোচনা করে, তখন সত্যি অন্তরটা বড় কষ্ট লাগে। হেবেডে আবার কি কই জানেন, হুজুর মানুষ সরাইয়া বুঝছি, যদি নিজের কলিজাটা কাইটটা রান্দি তাও কব লবণ কম হয়েছে। মানে আমার যে কলিজা শেষ, এইটাও বুঝবো না, এত নিমক হারাম। কিছু স্বামী এমন নিমক হারাম আছে না নাই? স্ত্রীর প্রশংসা করলেন, পাশের কলিগের প্রশংসা করে। স্কুলে পড়ায় না, মাস্টার আছে, মহিলা মাস্টার নি, ব্যাংকে চাকরি করে, পাশের চেয়ারে বসে আছে মহিলা কলিগ, উনারে কয়, আফা শাড়িটা মানাইছে। কিন্তু বউ যদি লিপস্টিক দিয়া খারায় থাকে, কয় না ঠোঁটটা সুন্দর লাগে। অথচ প্রশংসা শুনতে সবারই তো ভালো লাগে, ঠিক না? কে না পছন্দ করে? আপনি তার প্রশংসা করুন। প্রশংসা মানুষকে খুশি করে। আপনারও যদি কেউ একটু বলে, আর কি রে ভাই জোয়ান জোয়ান লাগতেছে, একবারে বুড়া, 80 বছর বুড়া, ওরে আপনি কইয়ে দেখেন, দাদা আরে ইয়াং ইয়াং লাগে, দেখবেন কেমনে হাসি দেয়। প্রশংসা সবার ভালো লাগে। এই জন্য নিজের স্ত্রীদেরকে ভালোবাসবেন রাসূলুল্লাহর মতো। সুবহানাল্লাহ পড়েন, চেষ্টা করবেন, আজকে গিয়ে প্রশংসা করে দেবেন। তাকে ভালোবাসুন, মন প্রাণ উজাড় করে ভালোবাসুন, এটা তার হক। এরপরে প্রিয় নবী নিজেই একবারে পাকঘরে গিয়ে স্ত্রীকে সাহায্য করতেন। সুবহানাল্লাহ। সময় যদি থাকে, আমরা যে যে যত ভিআইপি হই, নিজের বউয়ের কাছেও কি ভিআইপি গিরি দেখানো দরকার আছে? আপনি বস তো অফিস, আপনি সচিব, আপনি এমপি, আপনি মন্ত্রী, ঠিক আছে, আপনি অনেক ভিআইপি পারসন, বাট যখন ঘরে ঢোকেন তখন তো আপনি একজন বাবা, ঠিক না? আপনার বাচ্চাটা আপনার কোলে ওঠে, কান্দের উপর নাচবে, আপনি এখানে এমপি না, মন্ত্রী না, আপনি বাবা। আপনার স্ত্রী আপনার পাশে বসে আপনাকে জড়াইয়া ধরবে, আপনার গায়ের মাঝে ধাক্কা মারবে, আপনার সাথে মজা করবে। আপনি ভাবতেছেন, এই আমি মন্ত্রী, আমার ধাক্কা মারে, আমার তো সচিবে সালাম দেয়। হলো না, হলো না। আপনি আপনার মায়ের কাছে শিশু, বাবার কাছে শিশু, আপনার বিআইবি সব ভাব বাহিরে রাখবেন। মায়ের কাছে যখন যাবেন, বাবার কাছে যখন যাবেন, মানসিকতা এমন ভাবে যাবেন, আমার মা আমাকে ছোট্টকালে যেমন থাপ্পড় দিছে, এই 50 বছর বয়সে থাপ্পড় দেওয়ার অধিকার মার এখনো। এই জন্য স্ত্রীর সাথে পারলে পাকঘরে একটু সময় দিবেন মাঝে মাঝে। এই ওয়াজ আমার বউ শুনলেও সমস্যা আছে, বলবে তাহলে আপনি আসেন না কেন? হ্যাঁ, 2-1 বার মাঝে মাঝে যাই, কিন্তু এত ব্যস্ত থাকি। এই যে আজকে ভোর রাতে ভুল বললাম, 10টার দিকে বাসায় পৌঁছেছি কক্সবাজার থেকে। পৌঁছে তারপরে একটু হালকা সময় পাই নাই ঘুমানোর। তারপরে জোহর আসর পড়লাম, জমা পড়লাম, জমা পড়ে বের হয়ে আবার চলে আসলাম। তো পাক ঘরে যাবো, গোসল করার টাইমে তো পাই না। এই জন্য মানিয়ে বলছি, আপনারা অনেক অনেক ব্যস্ত আছেন, কিন্তু যদি সময় মিলে একটু পাক ঘরে গিয়ে সময় দেয়া যায় না? আর দাঁড়ায় একটু গল্প করেন না, দাঁড়ায় গল্প করেন, তাকে তার দুঃখটা বুঝবেন, তার সাথে পাশে দাঁড়াইলে বুঝবেন চুলার সামনে কষ্ট কারে কয়, গরম কেমনে গায়ে লাগতেছে। এহসান বাড়বে, এহসান বাড়বে, অনেক অশান্তি। এরপরে যাদের পক্ষে সম্ভব, যারা রান্না জানেন, বিদেশে আছে অনেকে কিন্তু নিজে নিজে রাঁধতে জানে, রাঁধে না অনেকে আছে, আপনাদেরকে স্পেশালি বলবো মাঝে মাঝে বউরে একটু ছুটি দিয়েন, ছুটি দিয়া মাঝে মাঝে নিজে রাঁধবেন।
দেখবেন সে কত খুশি হয়। আরে ভাই মাসে একবার রাঁধেন না, আর পারেন না 6 মাসে একবার। স্পেশাল কিছু আয়োজন করলেন আর আপনি বললেন যে শোনো, সব সময় তো তুমি এটা করছো, আজকে তো আমি করি, তুমি হেল্পারই করো। এতে করে দাম্পত্য সম্পর্ক আরো মধুময় হবে, হবে না? ভালোবাসা আরো বেড়ে যাবে। আরে বিশ্বনবীর মতো মহামানব পাকঘরে চলে যেতেন, আমরা কি? স্ত্রীকে কখনো গালিগালাজ করা যাবে না। এ বদভ্যাস কিছু মানুষের আছে। সিবাবুল মুমিন ফুসুক, মুমিনকে গালি দেয়া কবিরা গুনাহ। এজন্য বউকে গালি দেয়া যাবে না, প্রহার করার তো প্রশ্নই আসে না। স্ত্রী রেগে গেলে ধৈর্য ধরবেন। রাসূলুল্লাহ বলেছেন স্ত্রীকে হযরত আদমের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে আল্লাহ বানাইছে। এই কারণে মহিলাদের মাঝে একটু হালকা তেরামি থাকবে, এটা সৃষ্টিগত, এটা ওদের দোষ না। এই জন্য আপনার স্ত্রী কোনো কারণে যদি বেঁকে যায়, তাহলে আপনি এক টানে সোজা করতে যায়েন না, তাহলে ভেঙে যাবে। প্রিয় নবী বলছেন সহায়া সহায়া সোজা করো, একবারে বাঁকা ছেড়ে দিলে বাঁকা থেকে যাবে, আবার টান দিলে ভেঙে যাবে। তাই মাঝামাঝি কাজ করো, তাহলে দাম্পত্য জীবনের সুখ নেমে আসবে। একাধিক স্ত্রী থাকলে সমতা বিধান করতে হবে। আজকে বাংলাদেশে 2 বিয়া করলে মানুষ খুবই অশান্তিতে থাকছে। একাধিক স্ত্রী গ্রহণ করা যেন আমাদের দেশে হারাম হয়ে গেছে, অথচ ইসলামে একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি আছে না নাই? শর্ত হলো সমতা বিধান করতে হবে। যাদের একাধিক স্ত্রী আছে, স্ত্রীদের মাঝে সমতা বিধান করবে না, যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু সাকিত। হাদিস হলো কিয়ামতের দিন সে আল্লাহর সামনে হাজির হবে, তার পাজরের এক পাশ থাকবে না, বিকলাঙ্গ থাকবে। এই জন্য যাদের 2টা বউ আছে বা আরো বেশি 3টা আছে, আপনারা অবশ্যই তাদের মাঝে ইনসাফ করিতেই হবে। বড় পরিতাপ বাংলাদেশের জন্য, 2য় বউ পাওয়ার পরে 1ম বউর খবরই নেয় না, বাচ্চাদের খবর নেয় না। এই জন্য আজকে 2য় বিবাহ হারাম হয়ে গেছে আমাদের দেশে, নাজায়েজ হয়ে গেছে। এটাকে মানুষ একবারে নাজায়েজ মনে করছে, কিন্তু এতে করে জিনা ব্যভিচার বেড়ে গেছে। এই জন্য আমরা সমতা বিধান করব। সম্মানিত ভাইয়েরা, তারপরে স্ত্রীর দোষ ত্রুটি আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এটা তার হক। স্ত্রীকে হয়তো সন্দেহ করা যাবে না। অনেকে আছে স্ত্রীকে সন্দেহ করে, সন্দেহের বশবর্তী হয়ে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, এমন ঘটনাও আছে। আরে বাসর রাতে বরে জিগায়, বাসর ঘরে জিজ্ঞাসা করে স্ত্রীকে, আচ্ছা আমি কি তোমার জীবনের প্রথম পুরুষ? আচ্ছা তুমি কি কোনো ছেলের সাথে আগে সম্পর্ক করেছো? আস্তাগফিরুল্লাহল আযীম। আপনি আপনার স্ত্রীকে প্রশ্ন কিভাবে করেন? আপনি প্রথম দিনে সন্দেহ করে বসলেন? আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই মেয়ে যদি কোনো পুরুষের সাথে আগে সম্পর্ক থাকে, সরল মনে সে স্বীকার করে ফেলে, তাহলে তো আপনার পুরা জীবনে আর দাম্পত্য সুখ আসবে না। এই মেয়েটা যদি কারো সাথে মনে কথা বলে, আত্মীয় হয়, আপনার কাছে বারবার মনে হবে মনে ওই ছেলেটাই। আপনার একটা প্রশ্ন পুরা জীবনের সুখকে কেটাপ করে দিয়েছে। এই জন্য স্ত্রীকে সন্দেহ করা যাবে না, অহেতুক সন্দেহ করবেন না। স্ত্রীকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। যারা কোরআন পড়তে পারে না, স্ত্রী কোরআন শিখাবেন, দ্বীন শিখাবেন। স্ত্রীর অবাধ্যতা দেখলে সংশোধন করবেন। সংশোধনের জন্য বিভিন্ন মহিলা মনীষীদের জীবনী পড়াবেন। অনেকের বউ পর্দা করে না, মা আসিয়ার জীবনী পড়ান, মা আশার জীবনী পড়ান, জান্নাতি রমণী যারা আছে তাদের জীবনী পড়াবেন। দেখবেন তার অন্তর মাঝে পরিবর্তন হবে। আলেমদের ওয়াজ শোনাবেন, নিজে নসিহত করবেন। কিন্তু আমরা কি করি? কথা না শুনলে মারামারি শুরু করে দিই, গায়ে হাত তোলে। মনে রাখবেন, গায়ে হাত যখন তুলে ফেলবেন, যে ব্যক্তিকে শুরুতে অ্যান্টিবায়োটিক দেয়, পরে কি সাধারণ প্যারাসিটামলে আসারে? এজন্য সে বেকুব ডাক্তার যে শুরুতে অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। শুরুতে অ্যান্টিবায়োটিক দিলে পরে প্যারাসিটামল আর কাজ করবে না। এই জন্য স্ত্রীকে কখনো গায়ে হাত দেবেন না। গায়ে হাত দিয়েছেন তো শেষ ঔষধ, সামনে আর থাকলো কি তালাক ছাড়া? শেষ ঔষধ তো গায়ে হাত দেয়া। কিন্তু বাংলাদেশে দেখা যায় যে একটু পান থেকে চুন খসছে, থাপ্পড় মেরে দিছে, কিল মেরে দিছে। এবং অনেকে আছে বাজারে মারামারি কইরা কুলাইতে না পাইরা পরে জিটটা বাড়িতে আইসা বউ ফিরাইও শুরু করে। এমন কিছু স্বামী আছে না? চেয়ারম্যান সাহেবরা কত মামলা এরকম করা লাগে। বউর আসলে দোষ নাই, ওই যে মেজাজ তো বাজারে খারাপ হয়ে গেছে।
ওখানে কার লগে লাগছিল, এখন বাড়িতে আসছে, বউ কি বলছে এতে বউরে ফিরাইয়া এবার মোটামুটি যাক মনটা একটু। যে বেটা বউ মারে সে হচ্ছে কাপুরুষ। সে কি? তুমি পুরুষ না, তুমি কাপুরুষ। এই জন্য স্ত্রীর গায়ে হাত দেয়া যাবে না। তাকে বুঝাবেন, তাকে শিখাবেন। স্ত্রীকে পর্দায় রাখতে হবে, পর্দায় থাকা স্ত্রীর হক, যেটা আমি ইতোমধ্যে বলে ফেলেছি। এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, স্বামীর প্রতি কি দায়িত্ব আমি সংক্ষেপেই শেষ করব, কেউ উঠবেন না। 1 নাম্বার, স্বামীকে সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করিতেই। রাসূল বলেছেন, যদি কোনো নারীকে আমি বলতাম আল্লাহ ছাড়া কাউকে সেজদা করো, তাহলে আমি বলতাম স্বামীকে সেজদা করো। এই জন্য স্বামীর প্রতি কখনো অশ্রদ্ধা জ্ঞাপন করা যাবে না। হ্যাঁ, আপনি এমএ পাস, আপনার হাজব্যান্ড হয়তো আইএ পাস। আপনি কোটিপতির মেয়ে, আপনার হাজব্যান্ড হয়তো একটু দরিদ্র। এমন হয়ে যায় না যে কোটিপতির মেয়েও তো নর্মাল ফ্যামিলিতে বিয়ে হয়ে গেছে। হয়তো কোনো কারণে আপনি ভালো লেখাপড়া করেছেন, আপনার হাজব্যান্ড করেনি, কিন্তু আপনি এখানে এসে স্বামীর উপরে স্বামিত্ব দেখাবেন না। আপনি এখানে তার স্বামী হয়ে বসবেন না। অনেক নারী আছে কথায় কথায় স্বামীকে হাও করে, বরং দাসের মতো আচরণ করে। আমি তাদেরকে বলবো, বোন, তোমার স্বামীকে দাস বানিয়ে তুমি দাসের স্ত্রী হইও না, তাকে রাজা বানিয়ে তুমি রানী হও। কারণ স্বামীকে তুমি দাস বানালে তোমার পরিচয় তো হবে দাসের বউ। আর স্বামীকে তুমি উপরে তুলে দাও, রাজার জায়গায় নিয়ে যাও, তোমার পরিচয় হবে তুমি রানী। এই জন্য আমার বোনেরদেরকে বলবো, আমার বোনেরা, স্বামীকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করুন। দ্বিতীয় হক হচ্ছে স্বামীর, যে স্বামীর আনুগত্য করবেন। আল্লাহর হাবিব বলছেন, সে স্ত্রী হচ্ছে সেরা, স্বামী যা বলে সে তাই শোনে। সুবহানাল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুন নিসায়ে খায়রুন, সেরা নারী কে? রাসূল বলছে, যে স্বামীর কথা শোনে। তবে স্বামীর অবৈধ কোনো আদেশ শোনা যাবে না। স্বামী যদি বিয়ের পর দিনে কয়, এই শোনো, একটু সেজে গুজে রেডি হও, মোটর সাইকেলের পিছনে নিয়ে এলাকায় একটু ঘুরবো, মানুষ দেখুক না আমার বউ কত সুন্দরী। এমন কিছু স্বামী আছে না, বউ লইয়া কমিউনিটি সেন্টারে যায়, নিজে বউকে মেসিং করে করে লিপস্টিক দেয়া, আলকাতরা দেয়া, যা শাড়ি জামা পরা সব পরায় কয়, মাশাআল্লাহ হেব্বি, চলো। এখন পাবলিক দেখতেছে, আস্তাগফিরুল্লাহ। কি রে ভাই, তোমার বউ পাবলিকের কাছে কি ভোগপণ্য হলো? নিজের বউকে সাজিয়ে গুজিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়ে, এমন কিছু স্বামী আছে না? ওরা আজকে স্বামী, আখেরাতে কি হবে? আসামি হবে, আসামি। এটা করবেন না, কখনোই করবেন না। স্ত্রীরা স্বামীর কথা শুনবে, কিন্তু অবৈধ কথা শুনবে না। স্বামী যদি এটা বলে, বউ বলে দেবে, সরি, এটা তো ফরজ পর্দা, আমি এটা লঙ্ঘন করতে পারবো না। 3 নাম্বার, সতীত্বের হেফাজত করতে হবে। 4 নাম্বার, স্বামীর সামনে সর্বদা হাসি খুশি থাকা, এটা স্ত্রীর জন্য দায়িত্ব, এটা স্বামীর হক। অনেক বউ আছে গোমরা মুখে থাকে, অগোছানো থাকে, যার কারণে স্বামীরা ফরকিয়া লিপ্ত হয়। বউয়ের দায় আছে, কারণ স্বামীর সামনে সাজে না। বাজারে যাওয়ার সময় আয়নার সামনে 30 মিনিট সাজে, অফিসে যাওয়ার সময় 15 মিনিটের নিচে সাজে না। কিন্তু স্বামীর সামনে যখন থাকে, ঘরমাক্ত দেহ নিয়ে, পুরান কাপড় পরিধান করে, এলোমেলো চুল নিয়ে, ধুলি দূষিত দেহ নিয়ে স্বামীকে সঙ্গ দিয়েছ, স্বামী বাহিরে গিয়েছে, পরনারীর প্রতি তার চোখ আকৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য বোনদেরকে বলবো, স্বামীর সামনে সেজে গুজে থাকুন। বড় পরিতাপ, লিপস্টিক কিনে দিল কে, আর সৌন্দর্য দেখলো কে? লিপস্টিক কিনে কে দেয়? কথা বলতে হবে, কে দেয়? আইলিনার মাস্কারা কিনে কে দেয়? তোর সামনে সাজলা না, বাজারে যাওয়ার সময় সাজলা, দোকানদার কয়, ভাবি ওয়েলকাম। আস্তাগফিরুল্লাহল আযীম। লিপস্টিক দিল কে, আর প্রশংসাটা করলো কে? সাবধান, স্বামীর অনুমতি ব্যতীত গৃহ থেকে বাহিরে যাওয়া যাবে না। এই বাহিরে বলতে উঠানে যাওয়া সেটা না, মানে দূরে কোথাও যেতে হলে স্বামীকে জানাতেই। স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখা যাবে না, কারণ স্বামী তার স্ত্রীকে দিনের বেলাও কাছে পাওয়ার অধিকার রাখে। স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা, স্বামীর অনুমতি ছাড়া তার টাকা পয়সা খরচ করা যাবে না। অনেক মেয়ে আছে বিদেশ থেকে তার নামে স্বামী টাকা পাঠায়, আর বেটি আল্লাহর হস্তে সবাইরে বিলিয়ে দেয়।
বাবারে দে, বাইরে দে, স্বাস্থ্য ভাই, খালতো ভাই, সব দে। আবার অনেক নারী আছে সামান্য পুরুষের সাথে পরকিয়া করছে। স্বামী বাড়িতে এসে দেখে যে বউ নাই, টাকাও নাই, পুরা সংসার ফাঁকা, জীবনে যা কামাইছে সব শেষ। এই নারীর উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লাভ। এই জন্য স্বামীর অনুমতি ছাড়া তার টাকা খরচ করা যাবে না। অন্যের কাছে স্বামীর দোষ চর্চা করা যাবে না। এই অভ্যাসটা আমাদের মা বোনদের মাঝে একটু বেশি। স্বামীর দোষ দেখলেই বাবার বাড়িতে আইসা ভাবির কাছে কইব, মার কাছে কইব, গোল হইয়া সবার কাছে স্বামীকে নিয়ে দোষ চর্চা করবে। তোমার জামাই ভালো না, আমি এই করে ও করে। এরপরে মা যদি বলে তাহলে তোর জামাইকে আমি বলি, না না মা বলিও না। তো যদি নাই বলে, সতর্ক না করে, তাহলে দোষ চর্চা করে তো গীবত হয়ে গেল, ঠিক না? স্বামীকে ছোট করা হলো। এই জন্য অন্য মানুষের কাছে স্বামীর দোষ চর্চা করবেন না। স্বামীর আরেকটি হক হলো, পুরুষ মানুষ মেজাজ সবসময় একরকম থাকে না, তাই কখনো খেপে গেলে, রেগে গেলে ধৈর্য ধারণ করতেই হবে। যেই সংসারে স্ত্রী ধৈর্যহীন, ওই সংসারটা ব্যাটল ফিল্ডের রূপ নেয়। যেই সংসারে মারামারি দেখবেন, ওই সংসারে বুঝতেই হবে একজন না একজনের ধৈর্যহীনতা আছেই। এই জন্য সংসারে সুখ চান তো বোন, আপনি ধৈর্যওয়ালা হয়ে যান। মুখের মাঝে পানি ঢুকায় রাখবেন স্বামী যখন বকবে। পারছেন না তো সহ্য করতে, এমন ব্যবহার স্বামী করে, আপনাকে অনুরোধ করব তখন মুখের মাঝে পানি ঢুকায় রাখবেন। ফেলবেনও না, গিলবেনও না। স্বামী দেখবেন 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বকাবকি করে এক পর্যায়ে সে থেমে যাবে। এক হাতে তালি বাজে না। আর দুইজন যদি শুরু করে দেন, আমারে কইছে আমি কমু না কেন, তাহলে ধীরে ধীরে দাম্পত্য জীবনটা বিষিয়ে উঠবে। এই জন্য মেয়ের বাবাদেরকে বলবো, আপনার মেয়েকে আপনি বুঝাবেন স্বামীর সাথে কখনো রাগ করে কথা বলবে না। স্বামীর আত্মীয় স্বজনকে যত্ন নিতে হবে, স্বামীর মন মানসিকতা বুঝে ব্যবহার করতে হবে। এই হকগুলো আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন, বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।